So what I was talking about, we talked about so many things. I do sense and I do sense কিছু ব্যতিক্রম ঘটনা ঘটে কাজের সাথে সা অথবা যা সাউন্ড যোগ করতে হয় sometimes. Then we talked about secret of a long sentence, এটা বড় বাক্যের রহস্য. We put information together to express our ideas. আমরা আমাদের চিন্তা আইডিয়া এক্সপ্রেস করার জন্য আমরা ইনফরমেশন বসায় বসায় আমরা আইডিয়া এক্সপ্রেস করি ইনফরমেশন গুলো and we put the information in a logical sequence in English. So logical সিকোয়েন্সটা হচ্ছে কে কাজ কাকে কি কিভাবে কোথায় কখন কেন. And at the same time we talked about yes no question. Do and does দিয়ে আমরা yes no question করে থাকি I do sense. So do you speak English? That is আপনার মোট কাজের মধ্যে কোনো একটা কাজ আছে কিনা, আপনি কাজটা করেন কিনা মানুষ জানার জন্য, হানা জানার জন্য কোয়েশ্চেন করবে ডু এন্ড ডাস দিয়ে. So if someone asks you any question with do and does, remember that you have to give the answer saying yes or no. Yes এবং no দিয়ে আনসার করতে হবে. This is kind of checklist. Do you learn English? মোট কাজের মধ্যে কাজটা আছে কিনা চেক করে দেখবেন, যদি পেয়ে যান yes I do, no I don't. And we talked about daily routine. I mean, within the daily routine, I actually what I wanted to teach you is how to describe a series of actions. The series of actions কিভাবে বর্ণনা করতে হয়. First of all, then, after that, next, after doing, before doing, finally. You gave your presentation on daily activities. And I talked about information question, how to ask information question. তো এই যে কে কাজ কাকে কি কিভাবে কোথায় কখন কেন এই তথ্যগুলো নেওয়ার জন্য আবার কোয়েশ্চেন করতে হয়. সো ফার্স্ট ইনফরমেশন ইজ কে, হু দিয়ে কোয়েশ্চেন করব, হু হেল্পস ইউ দ্য মোস্ট, হু টেকস কেয়ার অফ ইউর ফ্যামিলি, হু টেক কেয়ার অফ ইউর ফ্যামিলি, কে কে, হু হেল্প ইউ দ্য মোস্ট, কে কে আপনাকে বেশি সাহায্য করে. কিভাবে আইডেন্টিফাই করব, হু টেকস কেয়ার মানে হলো হু মানে একজন, হু টেক কেয়ার মানে হলো কে কে. কাজ, তারপর ইনফরমেশন হলো কাজ, হোয়াট ডু ইউ ডু, হোয়াট ডু ইউ ডু. এই যে হোয়াট ডু ইউ আবার ডু আসবে, আপনি কাজটা কি করেন. হোয়াট ডু ইউ ডু ইন দ্য মর্নিং, হোয়াট ডু ইউ ডু ইন দ্য আফটারনুন, হোয়াট ডু ইউ ডু বিফোর গোয়িং টু বেড. তারপরে হলো কি, কাকে, কাকে হইলো আমরা দুইভাবে হুম এবং হু দিয়ে কোয়েশ্চেন করতে পারি. জেনারেলি ট্রেডিশনালি উই ইউজ হুম ডু ইউ হেল্প, আপনি কাকে সাহায্য করেন. হুম ডু ইউ গিভ গিফট, আপনি কাকে গিফট দেন. হুম ডু ইউ রেসপেক্ট দ্য মোস্ট, আপনি কাকে রেসপেক্ট করেন. বাট আজকের ইংরেজিতে হুম ইনস্টেড অফ হুম উই ক্যান ইউজ হু. তাহলে আপনি প্রশ্নটা আগের মতোই হবে, হু ডু ইউ হেল্প দ্য মোস্ট, আপনি কাকে হেল্প বেশি করেন. হু ডু ইউ রেসপেক্ট, আপনি কাকে রেসপেক্ট করেন. তাহলে হু মানে কে না কাকে বুঝবো হলো, হু যদি কে হয় তাহলে ডু থাকবে না, আর হু যদি কাকে হয় তাহলে অবশ্যই আবার একটা ডু থাকবে. হু ডু ইউ হেল্প, আপনি. আর হু হেল্পস ইউ, আপনাকে কে হেল্প করে. এন্ড উই টকড অ্যাবাউট কাকে, তারপরে ছিল, তারপরটা কি যেন ইনফরমেশন, কে কাজ কাকে কি How often? কি কিভাবে. সো What, sorry? হাউ. সো How often? Who then? হাউ দিয়ে কোয়েশ্চেন করা মানে হচ্ছে প্রসেস জানতে চাওয়া, প্রক্রিয়াটা বলেন. হাউ ডু ইউ লার্ন ইংলিশ, হাউ ডু ইউ হেল্প ইউর মাদার, হাউ ডু ইউ কন্ট্রিবিউট টু ইউর ফ্যামিলি. সো এই হাউ, এই প্রসেস দুই ধরনের, একটা হচ্ছে সিকোয়েন্স সিরিজ, সিরিজ অফ অ্যাকশন আর একটা হচ্ছে র্যান্ডম। র্যান্ডম. র্যান্ডম. সো সিকোয়েন্স আমরা জানি ডেইলি রুটিনের মতোই এক্স্যাক্টলি, ফার্স্ট অফ অল দেন ফাইনালি. আর যদি র্যান্ডম হয়, আই ডু ইট, I contribute to my family in many ways. For example, sometimes I give them mental support, I support them financially and so on. So এটা র্যান্ডম যদি হয় তাহলে in many ways.
তো কিভাবে, তারপরে হলো কোথায়, কোথায় মানে ওয়্যার, জায়গার ইনফরমেশন দিতে হবে। জায়গার ইনফরমেশন দেওয়ার আগে প্রেপোজিশন অফ প্লেসের কথা মনে রাখতে হবে। উই লার্ন প্রেপোজিশন অফ প্লেস। ইন, অন, ওভার, আন্ডার, একটা জায়গার ইনফরমেশন দিতে হবে। দুইটা জায়গা তিনটা জায়গা আসতে পারে, ছোটটা আগে মেজরটা পরে, তারপরে বড়টা বসাইতে হবে। তারপরে কোথায়, তারপরে হলো কখন। সো টাইম ইনফরমেশন দিতে হবে, টাইমের ইনফরমেশন। সো ওয়াইল গিভিং ইনফরমেশন অফ টাইম ইউ হ্যাভ টু রিমেম্বার দ্য প্রিপোজিশন অফ টাইম। অ্যাট, ইন, অন, ঘড়ির কাঁটার পূর্বে অ্যাট, ডে অ্যান্ড ডেটের পূর্বে অন, একদিনের যে বড় সময় ইন, সিন্স পরের কথা আলোচনা করছিলাম, টিল, আনটিল, এই বিষয়গুলো মাথায় রাখতে হবে। তারপর রিজন ব্যাখ্যা করা, ওয়াই, দিস ইজ দ্য ফাইনাল ইনফরমেশন। সো ওয়াই, because, ওয়াই, ওয়াই এর রিজন ব্যাখ্যা করতে গেলে কয়েকটা টুলের কথা বুঝি। দ্যাট ইজ বিকজ, because টু ডু, to get, টু ডু, ফর ডুইং, in order to ইন অর্ডার টু, in order to. দ্যাটস ওয়াই, ফর দিস do. রিজন, আরো অনেকগুলো বইয়ের মধ্যে আছে। সো এই ছিল আমাদের এই পর্যন্ত। আর আমি বলছি ইনফরমেশন কোয়েশ্চেন, প্রত্যেকটা সেন্সে আমরা একটা সেন্স নিয়ে ডিটেল কথা বললাম। দিস ইজ আই ডু সেন্স নিয়ে ডিটেল কথা বলার কারণ হলো বাকি সেন্স গুলাতে এভরিথিং ইজ সেম, শুধুমাত্র কাজটা চেঞ্জ হবে, কাজের কাজের ফর্মটা চেঞ্জ হবে, আর বাকি সবকিছু একই রকম থাকবে। সো লেটস বিগিন, আমরা চলেন আমরা শুরু করি। আজকে আমরা অনেকগুলা সেন্স নিয়ে কথা বলার চেষ্টা করব। ফার্স্ট অফ অল আমরা চলে যাব হলো আই এম ডুইং সেন্সে, তো খুব অল্প সময় শেষ করব বিকজ ইট ইজ দ্য সিম্পল ওয়ান, ইজিয়েস্ট সেন্স। ক্যান ইউ সি মাই স্ক্রিন? Yes, sir. Yes, sir. So these are the five senses we were talking about. প্রথম থেকে পাঁচটা পাঁচটা করতেছি। আই ডু, আই এম ডুইং, আই হ্যাভ ডান, আই ডিড। আই ডু নিয়ে আমরা কথা বলছি। তাহলে আমাকে বলেন তো একজন, আই ডু সেন্স আমরা কেন ব্যবহার করব? যারা আইডিসেন্স মূলত হচ্ছে আমাদের কাজ, আমাদের যে দৈনন্দিন জীবনে আমাদের যে কাজগুলো আছে, কাজগুলো হচ্ছে আরেকজনের কাছে বর্ণনা করার জন্য আমরা আইডিসেন্স ব্যবহার করবো। আর কেউ, আই ডু সেন্স আমরা কেন ব্যবহার করবো? কিটি না মানে আমরা এই সেন্সটা কেন এইভাবে কেন কথা বলবো? আমার অজস্র কাজের মধ্যে একটা কাজ আছে কিনা এটা বলার জন্য। ভেরি গুড। আমার মোট কাজের মধ্যে আমরা যে বেঁচে থাকার জন্য যে কাজ করি, শুধু আমি না, এই মহাবিশ্ব ব্রহ্মাণ্ডের সবার কাজের লিস্ট বর্ণনা করার জন্য, ওয়ার্ক লিস্ট বর্ণনা করার জন্য। ফ্যানটারও একটা ওয়ার্ক লিস্ট আছে। দ্য ফ্যান মুভস, দ্য আর্থ মুভস, দ্য সান গিভস আস লাইট, দ্য আর্থ মুভস রাউন্ড দ্য সান, the moon moves around the earth. So a tree gives us oxygen. ওকে। সো এই যে প্রত্যেকের কাজের লিস্টের মধ্যে একটা কাজ আছে, কাজটা সে করে কিনা এটা অন্যের কাছে বলার জন্য। আর অন্যের কাজের লিস্টের মধ্যে কোনো একটা কাজ আছে কিনা, সে কাজটা করে কিনা এটা জানার জন্য আমরা যেই সেন্স ব্যবহার করবো, সেন্সের নাম হচ্ছে আইডু সেন্স। সহজ কথায়, আমার মোট কাজের মধ্যে কোনো একটা কাজ আছে কিনা, কাজটা আমি করি কিনা অন্যকে বলার জন্য। সুইটির কাজের লিস্টের মধ্যে কোনো একটা কাজ আছে কিনা, মঞ্জুর কাজের লিস্টের মধ্যে কোনো একটা কাজ আছে কিনা, কাজগুলো সে করে কিনা জানার জন্য যেই সেন্স, দ্যাট ইজ দিস ইজ কল আইডু সেন্স। এইটা ব্যবহার করবো আইডু সেন্স। এবার আমরা চলে যাবো হচ্ছে আমাদের সেকেন্ড সেন্স, আই এম ডুইং সেন্স। পৃথিবীতে আমরা আসছি তো কাজ করার জন্য। প্রথম থেকে বলতেছি, এই পৃথিবীতে আসার একমাত্র উদ্দেশ্য হচ্ছে কাজ করা। এই মহাবিশ্ব প্রত্যেকে কাজ করে। আল্লাহ বানাইছে পৃথিবীতে দুইটা জিনিস, একটা হচ্ছে নাউন, সব বানাইছে নাউন, আর নাউন গুলাকে কাজে অ্যাসাইন করছে। তো এখন আমরা ওই পৃথিবীতে আসছি কাজ করার জন্য অ্যাজ এ হিউম্যান বিং। আমরা যেহেতু আল্লাহর সর্বশ্রেষ্ঠ জীব, আমাদের কাজের পরিমাণ বেশি, অনেক দায়িত্ব, আমাদের অনেক কাজ করতে হয়। তো এই কাজগুলো আমরা পৃথিবীতে কিভাবে করব, এটার জন্য আবার আল্লাহ আগে থেকেই নবী, পায়গাম্বর, মনীষী, মনীষী টনীষী পাঠাইছে। তারা আমাদেরকে দিক নির্দেশনা দিয়ে গেছে, আমরা যে কাজগুলো করি এগুলার হোয়াট ইজ দ্য প্রপার ওয়ে টু ডু ইট। পানি যে খাবো কিভাবে খাইলে ভালো হয়, নামাজ পড়বো কিভাবে পড়লে ভালো হয়, এবাদত করব কিভাবে করলে ভালো হয়। তো এই নিয়ম কানুন গুলা আবার আগেই থেকে আল্লাহ নবী রাসূল পয়গম্বর পাঠায় আমাদেরকে শিখাই গেছে। সো আমাদের তো মোট কাজ আছে অনেক, আমার 5,000 কাজ আছে। আপনি আপনার লাইফটা একটু খেয়াল করলে দেখবেন, আপনি যেখানে যে অবস্থায় থাকেন না কেন, আপনি যদি মৃত না হন তাহলে আপনি একটু খেয়াল করে দেখবেন, আপনার মোট যে কাজ আছে 5,000 কাজের মধ্যে থেকে
দুইটা তিনটা আপনার হাতে থাকে। তো আমাদের ধর্মীয় ভদ্রতা হচ্ছে কাজটা যখন যারা আমরা ইসলাম হ্যাঁ, যাদের ব্যাকগ্রাউন্ড নয়েজ আছে দয়া করে একটু মাইকটা মিউট করে রাখবেন। সো আমরা যারা ইসলাম ধর্ম অনুসারী, আমরা আমাদের একটা ধর্মীয় ভদ্রতা হইলো একটা কাজ, আমাদের মোট 5,000 কাজের মধ্যে হাতে গোনা কয়েকটা কাজ ছাড়া সবগুলা কাজ শুরু করার সময় আল্লাহর নাম নিয়ে শুরু করতে হয়, সৃষ্টিকর্তার নাম নিয়ে শুরু করতে হয়। অন্যান্য ধর্মেরও সেই ভদ্রতা আছে, এবং কাজটা শেষ করার সময় আপনাকে আবার শুকরিয়া করতে হয় আল্লাহর কাছে, আলহামদুলিল্লাহ বলতে হয়। তো আপনি যেখানে যে অবস্থায় থাকেন না কেন, আপনি যদি একটু নিজের দিকে খেয়াল করেন, আপনি দেখবেন আপনার সবাই এই মুহূর্তে বিশ্ব ব্রহ্মাণ্ডের সবাই অবশ্যই অবশ্যই সবাই কোনো না কোনো কাজের মাঝখানে, তার মোট করা কাজ থেকে যে কোনো একটা কাজ, দুইটা কাজ, তিনটা কাজ এখন তার হাতে আছে। আমার আমার হাতেও 5,000 কাজের মধ্যে থেকে দুইটা তিনটা কাজ এখন আমার হাতে আছে, যেটা আমি বিসমিল্লাহ বলে শুরু করছি এবং আলহামদুলিল্লাহ বলে শুরু করি নাই। তার মানে একটা কাজ শুরু করে শেষ করার আগ পর্যন্ত মাঝখানে থাকাটা একটা সিচুয়েশন। আপনি এই এই যদি এই সিচুয়েশনে থাকেন, তাহলে কাজটা আপনি বর্ণনা করবেন হচ্ছে আই এম ডুইং সেন্স দিয়ে। এখন আমার আপনার আপনার শত শত কাজ আছে, শত শত কাজের মধ্যে আপনার একটা কাজ হলো লিসেন। যেহেতু আপনি লিসেন, আমার কথাটা এখন, আমার কথা শোনা শুরু করছেন, এখনো শেষ করেন নাই, তার মানে আপনি কাজটার মাঝখানে আছেন। তাহলে আপনি এই কাজটা বর্ণনা করতে অবশ্যই লিসেন বললে হবেন, লিসনিং ইং সাউন্ড যোগ করলে বোঝা যাবে ইউ আর ইন দ্য মিডল অফ দ্যাট ওয়ার্ক, লিসনিং। আমি কথা বলা শুরু করছি, স্পিক, আমার 5,000 কাজের মধ্যে একটা, এখন আমি এটা ডেলিভারি দিচ্ছি, আই এম ইন দ্য মিডল স্পিকিং। আপনারা স্টুডেন্ট, অ্যাজ এ স্টুডেন্ট আপনার হাজার হাজার কাজের মধ্যে একটা কাজ হচ্ছে লার্ন, আপনি এটাই শুরু করছেন, এখন শেষ করেন নাই, লার্নিং। তার আগে আই এম ডুইং সেন্স অনুসারে আই উই এম ইজ আর বসাইতে হবে। সো দিস ইজ কল আই এম ডুইং সেন্স, very simple. So I am speaking, I speak every day, now I am speaking. I teach every day, now I am teaching. You listen every day, now you are listening to me. You speak every day, you are speaking at the moment. You learn English, now you are learning English. So that's very simple and easy. আপনার পাশে আপনার অনেকগুলা জামা থাকে, জামা আছে, আপনার একটা গায়ে দেওয়া আছে। আমি পাঞ্জাবি পরি, আই ওয়্যার পাঞ্জাবি, আই ওয়্যার টি শার্ট, আই ওয়্যার পলো শার্ট, বাট নাও আই এম ওয়ারিং আ পাঞ্জাবি। আমি এই মুহূর্তে পাঞ্জাবিটা গায়ে দিয়েছি। দিস ইজ কল্ড আই এম ডুইং সেন্স এন্ড কন্টিনিউয়াস। সো এই আই এম ডুইং ইজ বিজি। এবার আপনি দেখেন কাজটা বলার পরে আগের যে ইনফরমেশন গুলো ছিল রিমেন সেম। I am learning key English. I am learning English. I am learning English কোথায়? I am learning English at Hassel Free Education. I am learning English কখন? Now. I am learning English now. I am learning English কেন? I am learning English to go abroad for to get a well-paid job. So এই যে শুধুমাত্র সেন্স অনুসারে শুধু কাজটা চেঞ্জ হবে, তারপরে যে তথ্যগুলো আমরা যেভাবে শিখছিলাম এক্স্যাক্টলি আগের গুলাই থাকবে, কে কাজ কাকে কে কিভাবে কোথায় কখন কেন। সো আই স্পিক, আই এম স্পিকিং কাকে নাই কি, আই এম স্পিকিং ইংলিশ, রাইট? সো আই এম কখন, নাও আই এম স্পিকিং ইংলিশ, নাও আই এম স্পিকিং ইংলিশ এট দ্য মোমেন্ট। আই সিট on the chair, now I am sitting on the chair. কোথায়? on the chair, I am sitting on the chair. So বাকি তথ্য সবগুলো রিমেইন সেম। অ্যাজ এ টিচার আমার কাজ হচ্ছে টিচিং, আই এম টিচিং কাকে? ইউ। কি? ইংলিশ, আই এম টিচিং ইউ ইংলিশ। আই এম নট টিচিং ইউ বাংলা। আমাদের আইডো সেন্সে যেমন হা না বলতে হয়েছে, পজিটিভ নেগেটিভ এভরি সিঙ্গেল সেন্স হ্যাজ গট দ্য সেম থিং। সো আই এম নট টিচিং ইউ বাংলা। অ্যাজ এ স্টুডেন্ট ইউর কাজ হচ্ছে লার্ন, এখন শিখতেছেন যেহেতু, ইউ আর লার্নিং কি? ইংলিশ, ইউ আর লার্নিং ইংলিশ, ইউ আর নট লার্নিং বাংলা। সো and dance at the moment, Mr. Khaled is dancing কিভাবে? with music, and he is not singing a song.
So this is called I am doing sense in brief. এখন আমরা আস্তে আস্তে একটু কাজে যাব। এখন আমাদের একটা খেলা ছিল পজিটিভ এবং নেগেটিভ। If I tell a positive sentence, you have to make it negative. আজকের খেলায় একটু বাড়বে, সেন্স মধ্যে দুইটা যোগ হবে, কখনো কখনো আই ডু, কখনো কখনো আই এম ডুইং। কে খেলবে? মঞ্জু, আপনি কি, আপনার মাইকটা কি ঠিক আছে? জি স্যার, ঠিক আছে। Very good. So did you play the game before? নো স্যার, হ্যাঁ, খেলছেন এটা আমার সাথে আগে? নো স্যার। নো, তাহলে একটু দেখেন, যারা খেলছে তাদের সাথে একটু খেলে আসি, তারপরে আপনার সাথে আসতেছি। স্যার খেলছে স্যার, এর আগে আমি আর মঞ্জু ছিলাম। হ্যাঁ, সোহাগ, তাহলে সোহাগ আপনি আসেন। হ্যাঁ, সোহাগ, আই স্পিক ইংলিশ। Yes, sir. I speak English. I don't speak English in English. I'm speaking English. I'm not speaking English. I live in Dhaka. I'm not living Dhaka. I live in Dhaka. I don't live in Dhaka. Yeah, I live in Kumilla. I don't live in Kumilla. My parents live in Dhaka. My parents don't live in Dhaka. They are at home. They are at home now. They are not at home. They are taking rest. They are not taking rest. I love my country. I don't love my country. I don't love my country. I love my country. Very good. So I'm learning Chinese. I don't love learning Chinese. I'm learning Chinese. I'm don't learning Chinese. I'm not. হ্যাঁ, হবে। I'm not learning Chinese. Very good. I'm not. I'm not. No, I'm not learning Chinese. I'm a teacher. I'm not a teacher. I teach English. I don't teach English. I'm teaching you English. I don't teach new English. I'm not teaching you English. I am হবে। I am not. I am not teaching new English. I am teaching you English. I am not teaching you English. You don't teach me English. You teach me English. Very good. Thank you. So, এই যে সুইচিং বিটুইন দ্য সেন্সেস, এই যে একটা সেন্স থেকে আরেকটা সেন্সে সুইচ করাটা, হ্যাঁ, দিস ইজ ভেরি ইম্পর্টেন্ট। আমাদেরকে এই সুইচিংটা যত ফাস্ট হবে আমরা যত ফাস্ট সুইচিং করতে পারবো একটা সেন্সের থেকে আরেকটা সেন্সে, তত আমরা ফ্লুয়েন্ট হব। So, and then Faisal, after a long time, I can see you. Nasiruddin, Rashid Khan, Faisal, Mohammed Faisal. Yes, sir. After a long time, no see. Yes, sir. I am here, sir. হ্যাঁ, Yes, sir. I am here. This is Faisal. আচ্ছা, আসতেছি আরেকবার একটু আগাই নেই, Hello. তারপরে হ্যাঁ, থ্যাংক ইউ। সো সি দ্য বার্ডস আর ফ্লাইং ইন দ্য স্কাই। সো ইয়েস নো কোয়েশ্চেনে আমরা বিটাকে সামনে নিয়ে যাব। আগে যেমন আইডু সেন্সে ডু ডাজ নিতাম, এখন ওইটা লাগবে না এক্সট্রা। এখন ওই যে বিটাকে আই অ্যাম ডুইং এর যে বিটা আছে, এম ইজ আর সামনে নিয়ে যাব, দেন ইট উইল বি এন ইয়েস নো কোয়েশ্চেন। So see, are the birds flying in the sky? Yes, the birds are flying in the sky. You can answer you can repeat the whole statement আগের মতোই, but repeating a whole statement is not prudent enough.
সো আমাদেরকে যেটা করতে পারি আমরা কমন অংশগুলো বাদ দিতে পারি। ইয়েস দ্য বার্ডস আর, আর দ্য বার্ডও যদি উপরে কমন আছে তো এটাও বাদ দিতে পারি, তাহলে বসাইতে পারি ইয়েস দে আর। So this is the shortest answer of an yes no question. So are the birds flying in the sky? Yes, they are. And are they sitting on the tree? No, they aren't. And is Mr. Hawk catching fish in the river? Yes, কি হবে? He is. Yes, he is. Yes, he. Yes, he is. So my question is, it is Mr. Hawk. So my question is, does he eat? No, কেন? no, he doesn't. হবে না, না কি আছে? ওই মানুষ He doesn't. মানুষ হলে না খায়া বাঁচবে কিভাবে? পশু পাখি দুনিয়ার যা কিছু আছে সবাই খাইতে হয়। আমি তো জিজ্ঞেস করছি ডাজ হি ইট, তার মোট কাজের মধ্যে খাওয়ার কাজটা আছে কিনা। আমি তো এখনকার কথা জিজ্ঞেস করি নাই। Yes, he does. Yes, he He does. does. Yes, he Yes, he does. does it. Yes, he does. Is he eating now? No, he No, isn't. he isn't. No, he isn't. Is he catching fish? Yes, Yes, he Yes, he He is. is. Yes, he he is. is. He is. Does, He, does he catch fish? yes, he Yes. does. Yes, he does. Yes, he does. Very good. এই যে মনোযোগ। Is he swimming in the river? No, No, he is. No, he doesn't. He he doesn't. doesn't. Doesn't He পাইলো does. কোথেকে? Isn't. He No, isn't. he isn't. He isn't. He isn't. No, he isn't. He isn't. রাইট আনসার থাকলে পিছনে দিয়ে দিব, আগের মতোই একই কথা। He is catching fish in the river. আইডোসেন্সে কথা বলছিলাম যে যদি আনসার নো হয়, যদি if you have got the right answer in your hand you can share. So আমি জিজ্ঞেস করছিলাম is he swimming in the river? No, he isn't. But right answer is I can see that he is catching fish in the river. So he is catching fish in the river. So is the horse running on the road? Yes. Yes. Yes, it is. Yes. The horse. Is it taking food? No. No. No, No. he, No. 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 It no, it, isn't. It isn't. No. It isn't. No. Isn't. It is No. No, running on the road. No. So does it take food? Yes. yes, It does. He, yes, he does. No. কে? No. No. Yes, he does. কেন? Does it take food? Yes, Yes. 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 it does. Yes, It it is. does. No, not it is. Yes, it does. এটা তো আমরা তার খাবার সে খায় কিনা, তার মোট কাজের মধ্যে খাওয়ার কাজটা আছে কিনা জানতে চাচ্ছি। So does it take food? Yes, it does. Is it taking food? No, it isn't. no, No, it it isn't. No. Is it No, it running? isn't. Yes. Yes. It is Yes. running. It is. It is. Does it run? Yes. It No. does. Does it run? Yes, it does. Yes, it does. Yes, it does. এটা তো তার মোট কাজের মধ্যে দৌড়ানোর কাজ তো আছে। Yes, it does. Okay. So answer দিতে হবে yes I am, no I am not, yes we are, no we aren't, এভাবে আমরা যেটা বললাম এটা। So এখন আমরা একটু আগাই। So what are they doing? Who can guess? They are cooking. Very They good. are cooking. Do they cook? Yes, they do. Yes, they do. Very good. They are cooking. So are they cooking something? Yes, they are. Yes, they are. They are. Yes, they are. Yes, they are. দেখেন what are they doing? আমরা ওই যে ইনফরমেশন নেওয়ার জন্য তারা কি রান্না করতেছে, তারা রান্না করতেছে এটা জানি, কিন্তু কি রান্না করতেছে এটা জানি না, এই জন্য বলছি what are they doing? So are they cooking something? Yes, they are cooking something. Yes, they are. Are they watching TV programs? No, No, they are. aren't. They are cooking, right? No, they are.
cooking. So this is how we will use I am doing sense. Okay. So now আমরা একটা question and answer session এ যাব, সবার সাথে একটু কথা বলবো। Sweetie, how are you today? I'm fine, sir. So what are you doing now? Now I am taking class. Taking class হবে? So what do you generally do at 10 a.m. if you don't have any classes? 10 p.m. স্যার বুঝি নাই। What do you generally do at 10 p.m. if you don't have any class? প্রশ্ন বুঝছেন? ওই হ্যালো কথা হ্যাঁ স্যার বুঝি নাই। সুইটি প্রশ্ন স্যার আমার নেটওয়ার্ক প্রবলেম করতেছে, আমি ভালো করে বুঝতে পারতেছি না। আচ্ছা ঠিক আছে, আসতেছি আপনার কাছে একটু পরে। So and Rashid Khan, Yes, sir. so what are you doing now? Sir, I'm taking the learning English. I'm taking your class. I'm taking your class. Okay, so what is your mother doing at the moment? My mother is sleeping right now, sir. Very good. So and when do you go to bed? I go to bed at 11:30 p.m. So what do you generally do at 10 p.m. every day if you don't have any class? Generally, generally I expend generally I expend a time with my family. Okay, so how many family members do you have? I have two family members, Who are they? one sisters and me. And what is your sister doing now? She's doing a job. She is? She's doing a government job. Now, what is she doing right now? Oh, she's cooking something. She's cooking something. So does she cook every day? No, she is not. She is not. Sometimes she doesn't. Sometimes she does. Sometimes she does. Do you cook? Yes, I cook, but so sometimes, Good. not every day. Okay. Very good. Thank you very much. Good. Thank you. And next is Arifur Rahman. You didn't do the last few classes. Yes, sir. Assalamu alaikum, sir. Yeah, walaikum assalam. Arifur Rahman, how are you today? Sir, I'm fine today, sir. Okay, what are you doing now other than doing classes? Class করা ছাড়া কি কর? Sir, only I'm doing class. You are doing class or you are taking a Yes, sir. class. And I'm listening you, sir. Okay. So, and when do you go to, do you work or study? I work in a company. Very good. So when do you go to office? I go to office at 9 a.m. So how do you go to office? I go to office in public transport. By public transport. Okay. So where is your hometown? My hometown is Kumilla. Oh, very good. You and I have a district sheikh. Okay. So do you live in Kumilla? Sorry, sir.
Do you live in Kumilla? No, now I'm living Tongi. Shondip, Tongi, টঙ্গী sir. Tongi. Very good. So how often do you go to Kumilla? After 15 days. After 15 days কি হবে কেউ বলতে পারবে কথাটা টুয়াইজ ইন একটু? এ মান্থ Every Yes, sir. 15 days. টুয়াইজ ইন এ মান্থ I go to my home twice a month. Twice in a month. Very good. Twice in a month. আর 15 দিন পর পরে যায় কে বলতে পারে 15 দিন পর পর? এভরি 15 ডেজ Every 15 days. sir. Every 15 days না তো every other লাগবে every other এভরি 15. আদার Every other 15 days. Very good. I go to my hometown every other 15 days or 2 times in a month. Good, very good, very good, Mr. Arifur Rahman. Keep up the good work. Practice করতে থাকবেন। সো আসেন আমরা এবার সবচেয়ে গুরুত্বপূর্ণ সেন্স যেটা নিয়ে আমরা কথা বলার জন্য আজকে নিয়ত করে রাখছি এটা নিয়ে শুরু করি দ্যাট ইজ কল আই হ্যাভ ডান সেন্স। এটা আমরা ডিটেলস পড়বো আই ডু সেন্সের মতো বিকজ ইটস এ সেন্স স্যার একটা বিষয় ছিল বলেন। এটাকে উপরে আলোচনা করছিলেন স্যার যে ফ্যামিলি মেম্বার বলার ক্ষেত্রে মানে নিজেকে বাদ দিয়ে হিসাব বা এরকম একটা বিষয় বলছিলেন স্যার খেয়াল নাই যদি একটু রিভাইজ করতেন। না নিজেকে বাদ দিয়ে না উই ফ্যামিলি মেম্বার্স ঠিক আছে দেয়ার আর 5 মেম্বার্স ইন মাই ফ্যামিলি এখানে আপনিও থাকবেন মেম্বার্স এর মধ্যে কিন্তু যদি বলতে চান যে আই হ্যাভ 2 ব্রাদার্স এন্ড 1 সিস্টার তার মানে আপনি যদি বলেন যে আমি যদি জিজ্ঞেস করি হাউ মেনি ব্রাদার্স এন্ড সিস্টার্স ডু ইউ হ্যাভ তখন আপনাকে বাদ দিয়ে বলতে হবে আই হ্যাভ 1 ব্রাদার এন্ড 1 সিস্টার তার মানে আপনি ছাড়া আপনার একটা ভাই আছে একটা বোন আছে। আমরা মাঝে মাঝে ভুল করে বলি আই হ্যাভ 2 ব্রাদার্স এন্ড 1 সিস্টার কেউ যদি বলে আই হ্যাভ 2 আমরা নিজেকে ভাই হিসেবে ইনক্লুড করে ফেলি সো আই এম নট মাই ব্রাদার সো আই হ্যাভ there are 5 members in my family me and my father mother and my sister so I have 1 sister only sorry I have 2 sisters I don't have any brother তো আমার কোনো ভাই নাই আমি তো আর আমি অনেকে আমরা অনেক সময় ভুল করে ফেলি আমি নিজেকে ভাই হিসাবে বলি আই হ্যাভ 1 ব্রাদার এন্ড 2 সিস্টার্স আই হ্যাভ 1 ব্রাদার এন্ড সিস্টার্স মানে আমি যে শুনবে সে ভাববে যে আপনারা বাবা মার 2 ছেলে তো আমরা অনেক সময় এই ভুলটা করি এটা একটা ইস্যু আর কি যে আপনি স্যার যদি বলি যে জি স্যার এই তিন বিষয়টাই ভাই ছিল আর কি। হ্যাঁ তখন বলবো উই আর 3 সিবলিংস হ্যাঁ আপনি যদি আবার আমার ভাই বোন হিসাবে আমাকে সহ আপনাকে সহ যদি হিসাব করেন তাহলে বলবেন উই আর 3 সিবলিংস উই আমরা আর 3 ভাই 3 ভাই বোন ঠিক আছে আমরা 3 ভাই বোন সো উই আর বোন না থাকলে কি সিবলিংস বলা যাবে? বলা যাবে সিবলিংস মানে বাবা মায়ের একই বাবা মায়ের সন্তানরাই হলো সিবলিংস এন্ড মেয়ে থাকতে হবে নট নেসেসারি যদি 3 বোনও থাকে ওরাও বলবে উই আর 3 সিবলিংস যদি 3 ভাই 2 বোন থাকে তাহলে বলবে উই আর 5 সিবলিংস 1 ভাই 1 বোন থাকলে বলবে উই আর 2 সিবলিংস রাইট শুধু ভাই আছে 3 জন উই আর 3 সিবলিংস সিবলিংস এর মধ্যে সিবলিংস বলার পর কি আবার ব্যাখ্যা করতে হবে যে আমার 1 ব্রাদার বা 2 ব্রাদার এভাবে ব্যাখ্যা করা দরকার আছে? নেসেসারি যদি হয় যদি জিজ্ঞেস করে নাহলে দরকার নাই উই আর 3 সিবলিংস হ্যাঁ and we are 3 siblings আমরা অনেক মানে মজা করে আনসার দেওয়া যায় we are 3 siblings I don't have any brother তাহলে আপনি সবাই বলে দিছেন কয়জন ভাই বোন আপনি যদি বলেন we are 3 siblings and I don't have any brother তার মানে আপনি যেটা বলছেন 3 বোন হ্যাঁ কেমনে 3 we are 3 siblings 3 ভাই বোন হ্যাঁ we are 3 siblings I don't have any brother তাহলে কয় ভাই কয় বোন বলেন 3 sisters. হ্যাঁ 2 বোন 2 বোন 1 ভাই হ্যাঁ স্যার এখন যদি অ্যানসারটা কে দিচ্ছে স্যার তারপর নির্ভর করবে আর কি স্যার হ্যাঁ যদি আমি অ্যানসার দিই তাহলে হচ্ছে আমার 2 বোন যদি হ্যাঁ, একটা আমি বোন বলছি অ্যানসার দেয় তাহলে আমি বলছি I have 3 siblings I don't have any brother অথবা আমি বলছি I have 3 siblings I'm the only son of my parents তাহলে আমার বোন কয়জন
দুইজন। আর একই টু স্যার। হ্যাঁ, এই তো আপনি ভাই আপনি আবিষ্কার করে নিছেন। সো দ্যাট ইজ দ্য থিং। হ্যাঁ, তো এভাবে বলতে পারেন। সিবলিংস বললে মানে আমি ভাই বোন কয় ভাই বোন কয় ভাই কয়জন বোন কয়জন আমি আলাদা করে বলতেছি না, এটা আমার আপনার দরকার নাই হয়তো। আবার আমি ভাই বোন আপনার স্যার আমাকে জিজ্ঞেস করে হাউ মেনি ব্রাদার্স এন্ড সিস্টার্স ডু ইউ হ্যাভ, তখন আপনি আবার বলবেন ভাই কয়জন বোন আই কয়জন। হ্যাভ ওয়ান ব্রাদার হ্যাঁ, আই হ্যাভ টু সিস্টার্স, আই ডোন্ট হ্যাভ এনি ব্রাদার। দেখেন আমি বলছি, আমার কথা বলতেছি আর কি আমি। আই হ্যাভ টু সিস্টার্স, আই ডোন্ট হ্যাভ এনি ব্রাদার। তার মানে আমি একাই, আমার দুই বোন আছে। আমার বাবা মা তিন। স্যার স্যার হ্যাঁ বলেন। যদি দুই বোনের ক্ষেত্রে বলা হয় তাহলে কোনটা বেশি ভালো লাগবে, যে উই আর টু সিস্টার নাকি না না, উই আর টু টু সিস্টার্স আপনি বলতেই পারবেন না। উই আর টু সিস্টার্স হলো কিভাবে? উই আর টু সিস্টার্স মানে উই আর টু সিস্টার্স তো হয় না, আপনি তো আপনার সিস্টার না। আপনাকে আচ্ছা বলতে হবে আই হ্যাভ ওয়ান সিস্টার। হ্যাভ ওয়ান আই সিস্টার। হ্যাভ ওয়ান সিস্টার, আর যদি দুই বোন বলতে হয় তাহলে উই আর টু টু সিবলিং। সিবলিংস, ভেরি গুড, উই আর টু সিবলিংস। জি আপনি যদি থ্যাংক বোনের কথা বলেন উই আই হ্যাভ ওয়ান সিস্টার, আই ডোন্ট হ্যাভ এনি ব্রাদার্স। ঠিক আছে, জি স্যার। গুড, ওকে। So I have done sense is most important sense. দেখেন আপনি আপনার লাইফ যদি খেয়াল করেন, আমি যে সিকোয়েন্সের কথা বলতেছি, আই ডু সেন্স, আপনার এক বস্তা কাজ আছে, একটা প্যাকেটের একটা লিস্টের মধ্যে অনেক 5,000 কাজ নিয়ে ঘুরতেছেন প্রতিদিন। যখন যেটা দরকার হয় ওই 5,000 কাজ থেকে একটা কাজ ধরেন, কিছুক্ষণ করে 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 শেষ করে আরেকটা কাজ ধরেন, আবার কিছুক্ষণ করে করে শেষ করে আরেকটা ধরেন, আবার একটা ধরে কিছুক্ষণ করে করে শেষ করে আরেকটা ধরেন। আপনার এন্টায়ার লাইফ ঠিক এভাবেই চলবে। আপনার মোট কাজ থেকে আপনার প্রয়োজনে যে সময় যেটা দরকার একটা পিক করেন, পিক করে 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 বিসমিল্লাহ বলে পিক করেন, আলহামদুলিল্লাহ বলে রেখে আরেকটা বিসমিল্লাহ বলে পিক করেন, করে ওটাকে আবার কতক্ষণ করে করে আলহামদুলিল্লাহ বলে রেখে দিয়ে আরেকটা পিক করেন, করে ওটাকে করেন। এইভাবে আপনার এন্টায়ার লাইফ চলবে মৃত্যুর আগ পর্যন্ত, ইভেন কেয়ামতের আগ পর্যন্ত, কেয়ামতের পরেও আপনার একটা লিস্ট অফ কাজ থাকবে। লিমিটেড কাজ আছে, এই লিমিটেড কাজগুলো আপনি ঘুরে ফিরে যে সময় যেটা দরকার এটা ধরবেন, কিছুক্ষণ করে করে শেষ করে আরেকটা ধরবেন। আপনি দেখেন সকাল থেকে রাত পর্যন্ত আপনি খেয়াল করলে এটাই দেখবেন। দ্যাট মিনস সব সময় আপনি কোনো না কোনো কাজের মাঝখানেই থাকতে হবে। সো সব সময় আপনি যেই কাজটার মাঝখানে থাকবেন এইটা বর্ণনা করবেন আই এম ডুইং সেন্স দিয়ে, আর বাকি সব হলো আই ডু সেন্স। এখন আপনি যে কাজটার মাঝখানে আছেন এটাই শুধু আই এম ডুইং সেন্স, আর বাকি সবগুলো হলো আই ডু সেন্স। নাও আই এম টিচিং ইউ ইংলিশ, বাট আমার তো হাজার হাজার কাজ আছে, 4,000। আমি তো মাত্র একটার কথা বললাম, আমি এখন মাঝখানে আই এম টিচিং ইউ ইংলিশ। আরেকটা না হলে বললাম আই এম সিটিং অন দ্য চেয়ার, না হলে আমি বললাম যে আই এম স্পিকিং। তিনটা চারটা কাজ না হলে আমি আমার এখন হাতে আছে, আর যে চারটা কাজ আমার এখন হাতে আছে, ধরেন আরো আছে, আমরা ওটা যদি আরো সূক্ষ্ম সূক্ষ্ম যদি হিসাব করি, আই এম ওয়ারিং আ গ্লাসেস, আই এম টেকিং ব্রেথ, আই এম ব্লিঙ্কিং মাই আইজ, আই এম থিঙ্কিং। তো আমি গুনলে না হয় আমি 8টা 10টা কাজ পাবো এখন আমার হাতে আছে। 5,000 কাজের মধ্য থেকে 8টা 10টা কাজের মাঝখানে আমি এখন এই মুহূর্তে আছি, মাল্টিটাস্কিং করতেছি। কিন্তু ধরেন 8টা সর্বমোট 10টা কাজের মাঝখানে আছি এই মুহূর্তে। তো আর যে এই 5,000-এর মধ্যে বাকি থাকে কয়টা? 4,990। 4,990টা কাজ আমি এখন করতেছি না, ওইগুলা হলো সব আই ডু সেন্স। আই স্লিপ, আই ইট লাঞ্চ, আই গেট আপ আর্লি ইন দ্য মর্নিং, আই গো টু অফিস, এন্ড আমার যত বাকি সব হলো আই ডু সেন্স, যেগুলো এখন করতেছি না। আর এখন ওই 5,000-এর মধ্যে থেকে এখন যেটা করতেছি দিস ইজ আই এম ডুইং সেন্স। আই এম ডুইং সেন্স, বিসমিল্লাহ আলহামদুলিল্লাহ মাঝখানে যতক্ষণ থাকবে। এখন আপনি দেখেন এই আলহামদুলিল্লাহ বলে আপনি তো আর তো মাঝখানে তো সারা জীবন থাকতে পারবেন না। আমার ক্লাস তো সারা জীবন চলবে না, আমার এক জায়গায় না এক জায়গায় আলহামদুলিল্লাহ বলতে হবে। তো খাওয়া শেষ করে মাঝখানে যতক্ষণ থাকবো আই এম ডুইং, আই এম ডুইং। যখন আলহামদুলিল্লাহ বলে শেষ করবো তার আগে আই হ্যাভ ডান সেন্স বুঝার আগে, শুরু করার আগে আমি একটু কথা বলে নিই। ইট ইজ আই হ্যাভ ডান এন্ড আই ডিড, এই দুইটা সেন্স। আই ডু, আই এম ডুইং, কোনো আরাম, আই উইল ডু আরাম। এখানে ভার্বের কোনো প্রকার চেঞ্জ মেঞ্জ করা লাগে না, আই এম ডুইং এ শুধু ইং সাউন্ড যোগ করলে হয়ে যায়।
এখানেও ডু, এখানেও ডু, অর্থাৎ V1 ফর্ম বসাইতে হয় দুই সেন্সে, আরেক সেন্সে হলো ইং সাউন্ড যোগ করতে হয়, আই এম ডুইং। এই তিনটা সেন্স হলো খুবই আরাম, কোনো ভেজাল নাই। বাট আমি যদি আই হ্যাভ ডান এন্ড আই ডিড শিখতে চাই, তাহলে আমার একটা ভেজাল আছে। ভেজালটা হলো আমার কাজটা যেটার বর্ণনা করবো তার থার্ড ফর্ম বসাইতে হবে আই হ্যাভ ডান সেন্সে, আর কাজটার সেকেন্ড ফর্ম বসাইতে হবে হলো আই ডিড সেন্সে। নাম থেকে বোঝা যায় আই হ্যাভ ডান মানে V3, আই ডিড মানে V2। অর্থাৎ V2 এন্ড V3 যদি না জানি তাহলে কিন্তু আমি এই দুই সেন্সে কথা বলতে পারবো না। এই তিন সেন্সে কথা বলতে পারবো, কোনো সমস্যাই হবে না, কাজটা যদি জানি, কাজের ইংরেজিটা যদি জানি। কিন্তু সেকেন্ড ফর্ম এবং থার্ড ফর্ম না জানলে এই দুই সেন্সে কথা বলতে পারবো না। তাহলে সেকেন্ড ফর্ম এবং থার্ড ফর্ম আমরা কিভাবে শিখবো? দ্যাট ইজ আ ভেরি বিগ কোয়েশ্চেন। ছোটবেলা থেকে আপনাদের অনেক অভিজ্ঞতা আছে এই V2 V3 পড়ার, আমি জানি। আমার একটা বিরাট অভিজ্ঞতা। Strong verb, হ্যাঁ, strong verb, weak verb. ওই যে মানে গদগদ করে মুখস্থ করছি বইয়ের লিস্ট সামনে নিয়ে, ঠিক আছে, কাম কেম কাম, গো ওয়েন গন, প্লে প্লে প্লে, ওয়ার্ক ওয়ার্ক ওয়ার্ক, এরকম যারা পড়ছেন আমার মতো, হ্যাঁ, তাদের একটা এক্সপিরিয়েন্স আছে। আমার একটা বিরাট এক্সপিরিয়েন্স আছে, সেটা হলো এই আমি তখন ক্লাস 5-এ পড়ি, তখন বার্ষিক পরীক্ষা চলতেছে। তো আম্মা আম্মা তো খুবই সচেতন টিচার, আম্মা আমার গ্রামের মধ্যে আজকে থেকে 40 বছর আগে, আমি যে একটা শুক্রিয়া করে শেষ করতে পারি না, যে আজকে থেকে ভাই 40 ইয়ার্স এগো আমাকে আল্লাহ পাঠাইছিল এক মহিলার গর্ভে, যিনি তখনকার সময় SSC পাস। তো এই শুক্রিয়া করতে করতে, আর আমার বাবা ছিল আমার গ্রামের মধ্যে প্রথম BSc পাস মানুষ। তো ওই দুইজন মানে ওই মায়ের গর্ভে আমার আল্লাহ পাঠাইছে তখন এক অজপাড়া গায়ে। এই শুক্রিয়া করতে করতে এই পর্যন্ত শেষ করতে পারি নাই, বাকি কি আর দিছে না দিছে উনি চিন্তাও করতে পারি না। আম্মা পয়সা আছে, খুব সিরিয়াস পড়াশোনা, গ্রামের তো পড়াশোনা নাই, কেউ আশেপাশে কেউ পড়াশোনা করে না, একেবারে হারিকেনের কুপি দিয়ে পড়তে হইছে, একেবারে অজপাড়া গায়ে তখন। বাট আমার দাদা আমার খুব গ্রামের মধ্যে তৃতীয় বড় লোক, কৃষি কাজ করে এসে, কৃষি আর ব্যবসা করে এসে গ্রামের তৃতীয় বড় লোক, এখনো তার জায়গা সম্পত্তিতে থার্ড। তো এখন আম্মা ওই টেবিলের ওই পাশে আমার পাশে বসে আছে, আর আমি এই পাশে বসে আছি। আম্মা, বুঝেন তো, রাতের 9টা মানে কি তখন, ভাই প্রাকৃতিক ডাকে, ব্যাঙের ডাক, শিয়ালের ডাকে চোখ বন্ধ হয়ে আসে। 9টা মানে আমার দাদার অনেক রাত হয়ে গেছে, ঘুমে 7টার সময় ঘুমায় গেছে খেয়ে। 9টা মানে তার অর্ধেক ঘুম হয়ে গেছে, আর আমি টেবিলের বসে বসে খালি কালকে পরীক্ষা। আর না আম্মাই ঘুমায় পড়বো, আম্মাই না সর্বশেষ ধরাই দিছে একটা লিস্ট এরকম, এগুলা পর কালকে পরীক্ষা আসবে। দেখি কি সেই লিস্ট, কাম কেম কাম, গো অ্যান্ড গন, প্লেট প্লেট প্লেট, আর একটু পরে পরে খালি ঘুমায় পড়ে। আম্মা আমার খুব অ্যাডভান্স। আম্মা পড়ি 5-এ, আম্মা 6-এর বই ওই তার ভাইয়ের থেকে কালেক্ট করে আই না এখন বই। আমার মামা আমার 1 বছরের সিনিয়র, তো ছোট মামা, মামা থেকে আবার বই আই না, বই আবার সেলাই করতেছে, পুরাতন বই সেলাই করে আমাকে পড়তে হবে। আর আম্মার হাতে ছিল এরকম ভ্রমর, বই সেলাই যে ভ্রমর। তো আম্মা বলতেছে, দেখছস, আরেকবার যদি ঘুমাস তো চোখ ছিদ্র করে ফেলবি, এটি পড়। আমি তো এরকম পড়তেছি পড়তেছি এরকম ভয়ে, এই ভয়ে চোখ ধীরে ধীরে পড়তেছি। 5টার বেশি আর কোনোভাবেই পড়তে পারতেছি না, কাম কেম কাম, গো অ্যান্ড গন, প্লেট 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 গিয়ে ঘুমাই যাই। আম্মা এরকম পাশে বসে, এই দিলাম কিন্তু, আর আমি ঘুমের ঘরে গিয়ে লাভ দিলের উপরেই পড়ছি। এই চোখের এই উপর দিকটা ছিদ্র হয়ে গেছে একটু। আর আম্মা টাইনে টাইনে বের করছে পুরো, ওই দিন আর এগুলো পড়া লাগে নাই। আম্মা পরে দিয়ে যে মলম টলম লাগায় শুয়ে পড়ছে, ওই যে এগুলো পড়ি নাই, এরপর আর পড়ি নাই। বড় হইয়া বুঝছি যে এগুলা তো আসলে আম্মা আমি মাঝে মাঝে আমার খুব আক্ষেপ হয়, আমি এই ক্লাসের সবচেয়ে গাধা স্টুডেন্ট ছিলাম নাকি সবচেয়ে ব্রিলিয়েন্ট স্টুডেন্ট ছিলাম। পরে হিসাব করে দেখছি গাধা হইলে তো এত ভালো রেজাল্ট করতে পারতাম না। তো আমি আসলে একটু মেধাবী স্টুডেন্টই ছিলাম, আমাকে কিভাবে পড়াইতে হবে স্যাররা বুঝাইতে পারে নাই।
তো আমার আম্মা তখনকার টিচার, তো এই জন্য সব পড়াইছে। তো বড় হয়ে বুঝলাম যে এগুলো মুখস্থ করার বিষয় না, আসলে এগুলো নিজে নিজে বানাই নেওয়ার বিষয়। তো আপনারা যারা জীবনে এগুলো মুখস্থ করে আসছেন, তারা আসলে আমার মতো ভুল করে আসছেন। এগুলো মুখস্থ করা লাগে না, এগুলো নিজেরা বানায় নিতে হয়। আমরা আজকে এগুলোর কৌশল শিখবো, হাউ টু মেক দেম। V2 V3 কিভাবে তৈরি করতে হয়, খুবই সহজ, দুনিয়ার সহজ কাজ। তো কাজ কি করব, এটাকে V2 and V3 করতে হবে। না করতে পারলে আমরা আই হ্যাভ ডান এন্ড আইডি সেন্সে কথা বলতে পারবো না। তো আসেন বানাই। বানানোর নিয়মটা খুবই সহজ, আপনারা খেয়াল করলে বুঝতে পারবেন। কি বুঝলেন? সবার লাস্টে হচ্ছে ইডি যোগ হয়েছে স্যার। তো একটা কাজকে সেকেন্ড ফর্ম থার্ড ফর্ম করার একমাত্র নিয়ম হলো কাজটা শেষে আপনি একটা ইডি যোগ করে দিলে এটা সেকেন্ড ফর্ম হবে, আর সেকেন্ড ফর্ম এবং থার্ড ফর্ম একই রকম হইতে হবে। এটা হলো একমাত্র নিয়ম। আর দেখেন, যদি মুভের ক্ষেত্রে যদি যদি একটা পিছনে অলরেডি থাকে, তাহলে কষ্ট করে আরেকটা ইডি লাগবে না, শুধু ডি যোগ করলে হবে। মুভ, মুভড। তো হ্যাঁ, এটা প্রোনাউন্সিয়েশন নিয়ে কথা বলবো। এখন আমি রিটেন ফর্ম নিয়ে কথা বলতেছি। আপনি যখন এটা লিখবেন, তৈরি করবেন, কিন্তু কথা বলার সময় কিন্তু ইডি যোগ করি না। প্লে ইডি এটা বলি না। হ্যাঁ, ওয়ার্ক ইডি এটা বলি না। যেমন বলি না গো আইএনজি, যেমন বলি না গো ইএস। ওই যে ভার্বের সাথে এস বা ইএস যোগ করি, ভার্বের সাথে আইএনজি যোগ করি। তো এগুলো আর লেখার সময় করতে হয়। তো এগুলো লেখার সময় এই বুদ্ধি করবেন। তো সহজ বুদ্ধিটা কি ভাই? বুদ্ধিটা হলো কাজ, এটা কাজের শেষে যদি থাকে সেটা শুধু ডি যোগ করলে হয়ে যায়, V2 হয়ে যায়। আর V2টা কপি করে V3-র নিচে নিয়ে পেস্ট করে দিবেন, তাহলে এটা V3 হয়ে যাবে। কপি পেস্ট একই রকম হবে। এটাই হলো কাজকে V2 and V3 করার একমাত্র নিয়ম। তো এই নিয়মটা যারা মানে, ঠিক আছে, তাদেরকে বলা হয় রেগুলার ভার্ব। কি বলা হয়? রেগুলার ভার্ব। রেগুলার ভার্ব। রেগুলার অ্যাকশন, রেগুলার কাজ, রেগুলার ভার্ব, আপনি যেভাবে মনে রাখেন। তো এবার হচ্ছেন প্রোনাউন্সিয়েশনের বেলায় আসি। রেগুলার ভার্বের প্রোনাউন্সিয়েশন কিভাবে করব? সহজ। ডি যুগ হইলো না ইডি যুগ হইলো, এটা আমার দেখারই বিষয় নাই। যখন ওয়াইল আই উইল স্পিক, আমি যখন কথা বলবো, তো কথা বলার সময় আমার হচ্ছে যে আমি দুইটা সাউন্ড, এক্সট্রা সাউন্ড, আমাদের আইডো সেন্সে ব্যতিক্রম পড়তে গিয়ে যেমন এক্সট্রা সাউন্ডের কথা বলছিলাম, এখানে দুইটা সাউন্ড যোগ করব। একটা হলো বাংলার ঠ অথবা বাংলার ড। ঠ এন্ড ড নিয়ে কোনো দ্বিধাদ্বন্দ্ব নাই, বিকজ ঠ এন্ড ড আমাদের বাংলা ভাষায় যেরকম, ইংরেজি ভাষাও এক্স্যাক্টলি সেম। তাহলে ঠ অথবা ড যোগ করলে এটা সেকেন্ড ফর্ম অথবা থার্ড ফর্ম হয়ে যাবে। এখন প্রশ্ন করতে পারেন কখন ঠ এবং কখন ড। এটার আমি ইন ডেপথ অ্যানালাইসিসে যাব না, কারণ এটা এটা বুঝতে গেলে আপনাকে সাউন্ড বুঝতে হবে, অনেক কঠিন। কিন্তু আমি যেটা বলবো যেটা হলো, আপনি ঠয়ের জায়গায় ড আপনার মুখ দিয়ে আসবে না। আপনি চাইলেও ঠয়ের জায়গায় ড অ্যাড করতে পারবেন না। আপনার মুখ দিয়ে যদি আসে, যেমন প্লেট, ঠ বলতে পারবেন না, প্লেড, ডই আসবে। দেখেন, প্লে কে বলতেছি প্লেড, ড সাউন্ড যোগ করছি, প্লেড, ড সাউন্ড যোগ করছি। ওয়ার্কে আবার আপনি দেখেন ঠ সাউন্ড যোগ করতে পারবেন না, আপনি বলতে হবে ওয়ার্কড, ওয়ার্কড। তাহলে ঠ অথবা ড সাউন্ড যোগ করে আমরা একটা ভার্বকে সেকেন্ড ফর্ম এবং থার্ড ফর্ম হিসাবে প্রোনাউন্স প্রোনাউন্স করব। কি বলছি কথাটা? রাশেদ তো খান। সেকেন্ড অ্যান্ড ভার্ব 2 অ্যান্ড ভার্ব 3 জন্য ট বা ড, ট তো বলি নাই, আহ, ট তো ইংরেজিতেই নাই। না ড বা ঠ ঠ অথবা ড ড সাউন্ড যোগ করে দিব, যোগ করে দিতে হবে। দিলে হয়ে যাবে এটা সেকেন্ড ফর্ম। নাহলে এটা সেকেন্ড ফর্ম থার্ড ফর্ম যদি একই রকম, সুতরাং ঝামেলা নাই, খালি ঠ যোগ করে দিব অথবা ড যোগ করে দিব। তবে কখন ঠ আর কখন ড?
তো এটা তো স্পেসিফিক ভাবে করা যাবে না স্যার। যাবে, যে কোনো একটা আমরা ওদের যাব না। আমি বলছি যে যাবে, স্পেসিফিক করা যাবে, আপনাকে ব্যাখ্যা দিয়ে বুঝাই দেওয়া যাবে। ইংলিশ ইজ এ সাইন্টিফিক ল্যাঙ্গুয়েজ, তো বুঝাই দেওয়া যাবে, কিন্তু ওই বুঝানোতে আমি যাইতে চাচ্ছি না। যাইতে গেলে মাথা গুলাই যাবে। আমি বলছি কি সহজ সূত্র, কি বলছি সহজ সূত্রটা? সহজ সূত্র হলো আপনার মুখ দিয়ে যেটা আসে এটাই বলবেন। আপনার মুখ দিয়ে একটা জায়গায় আরেকটা আসতে না, বসাইতে পারবেন না আপনি। আপনার মাউথ অর্গান সাপোর্ট করবে না। আপনি প্লেট, প্লেট আপনি আসবেন না, আপনার মুখ দিয়ে আসবে প্লেট। প্লেট, ওয়ার্ড, ড আসবে না, ওয়ার্কড, ওয়ার্কড, আসবে ওয়াট। আপনি আপনার মুখের উপরে বিশ্বাস রাখবেন, কিন্তু ঠ এবং ড এর বাইরে যাবেন না। জি স্যার। তাহলে আসেন, আরেকটা হইলো ঠ এবং ড সাউন্ড। আমাদের এই যে আইডু সেন্সে আমার একেবারে সব ক্লাসগুলো যারা করতেছেন তারা লিঙ্ক করতে পারবেন। আইডু সেন্সে আমাদের একটা ঝামেলা ছিল যে সা অথবা যা সাউন্ড যোগ করা লাগতো, কিন্তু সা এবং যা সাউন্ড যোগ করতে কষ্ট হইলে কি করতাম? ইজ যোগ করতো। কি? ইজ 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 যোগ করতাম আইজের। ইজ, ইজ যোগ করতাম, যেমন ইউজ, ইউজিং, ইউজিস। ওয়াশ, ওয়াশেস। এখানেও এসে সেম কাজটা হবে। ঠ এবং ড সাউন্ড যোগ করতে যদি কষ্ট হয়, তাহলে আপনি একটা মানে ড সাউন্ড, ড সাউন্ড যোগ, মানে ড সাউন্ড যোগ করতে হবে। তার আগে একটা ই, আগে যেমন ইজ ছিল এখানে ইড, আইডোসেন্সে ছিল ইজ আর এখানে হলো ইড, ড, ইড। ওয়ান্ট, ওয়ান্টেড, ইড, ওয়ান্টেড। আপনি আগে বলতেন ওয়ান্টেড, ওয়ান্টেড, এখন বলবেন ওয়ান্টেড, ওয়ান্টেড। ইড, লাস্টে সাইনাল সাউন্ড হলো ইড, টিড। ঠ যেহেতু আছে, ঠ যেহেতু আছে ওয়ান্টেড। দেখেন এটার পিছনে আছে ঠ, আবার যোগ করতে হবে ঠ, তাহলে আপনার কষ্ট হবে। তাহলে আপনি ঠ সাউন্ডই যোগ করবেন, মাঝখানে একটা, সরি, ড সাউন্ডই যোগ করবেন, মাঝখানে একটা রস্বই ই সাউন্ড যোগ করবেন, ওয়ান্টেড। তাহলে ওয়াশ কি হবে? ওয়াশড। What? এটা কি ওয়াশ ইট, ওয়াশ? ওয়াশড। কেমনে, ওয়াশ ইট, কেমনে ওয়াশ? আপনি তো ওয়াশড পারবেন না। হবে ওয়াশড। ওয়াশড, ওয়াশড। হ্যাঁ, আপনার কি কষ্ট হচ্ছে নাকি? ওয়াশড এর সাথে ঠ অথবা ড যোগ ওয়াশড, করতে? ওয়াশড। না ঠ যোগ করেন, ওয়াশড, ওয়াশড। ওয়াশড, ওয়াশড। নুবে যোগ করেন, ড সাউন্ড কি হয়? মুভড, মুভড। মুভড, মুভ, কষ্ট তো হচ্ছে না। বাট আপনি এড, 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 প্লেড। না এড এর, প্লেড। এড এর, এডিট, এড এর, এডিট, এড মানে এডিট। এডে যোগ করেন। এডিট। এডে আপনি ড যোগ করতে পারবেন, এড তো আছেই পিছনে ড একটা, আর একটা ড তো আপনি যোগ করতে পারবেন না, তখন বলতে হবে এডিট, এডিট। এডিট, এডিট। এডিট, এডিট। ক্লিয়ার? তাহলে এটা Yes. হলো V2 and V3 বলার রোল। লেখার রোল হচ্ছে ইডি অথবা ডি অথবা ইডি, আর বলার রুল হচ্ছে ঠ অথবা ড অথবা ইড। এই তিনটার যে কোনো একটা লাগবে। ইড খুব রেয়ার কেস, ম্যাক্সিমামই হবে ঠ অথবা ড। ঠিক আছে? সো কিন্তু ভাই এটা তো ভালোই লাগতেছিল, কিন্তু বেটা ডু, ফাদার ডু এ নিয়ম মানে না। ডু ডুড ডুড হয় নাই, হয়ে টু গেছে ডিড ডান। ডু ডিড ডান। Duly done. তার মানে যেখানে ভালো মানুষ আছে এখানে মন্দ মানুষ থাকে, যেখানে নিয়ম আছে এখানে অনিয়ম আছে, যেখানে রেগুলার আছে সেখানে কি আছে? ইরেগুলার। Irregular, irregular আছে। ইরেগুলার আছে। গুড। তার মানে হলো এই তারা হলো যারা কোনো নিয়ম নীতির ধারধারে নাই, হ্যাঁ, তাদেরকে আমরা বলি ইরেগুলার। কামড হয় নাই, হয়েছে কাম খেম, আবার খাম, উল্টা পাল্টা।
বাই বট বাইট বাইট হয় নাই, বট হয়েছে। রিডেড হয় নাই, হয়েছে রেড। হ্যাঁ, গৌড হয় নাই, হয়েছে গো ওয়েন্ট গান। এই যে যারা নিয়ম মানে না তাদেরকে বলা হয় ইরেগুলার। তাইলে এবার হলো আইকিউ কোয়েশ্চেন, আইকিউ সাধারণ কোয়েশ্চেন। তাহলে কানিস ফাতেমা আপনি বলেন তো কোনগুলো আমরা মুখস্থ করব, রেগুলার নাকি ইরেগুলার? ইরেগুলার। ভেরি গুড। তাহলে রেগুলার আমার মুখস্থ করার দরকার নেই, আমাকে আজীবনে মুখস্থ করতে হবে যারা হলো ইরেগুলার, যারা কোনো নিয়ম মানে না। তাহলে এখন স্বাভাবিক কোয়েশ্চেন হইতে পারে যে স্যার ইরেগুলার ভার্ব যে মুখস্থ করব এগুলো আছে কয়টা? জি স্যার, একসাথে কোথায় পাবো? হ্যাঁ, একসাথে কোথায় পাবো? আরেকটা কথা প্রশ্ন হয়েছে, আছে কয়টা আর একসাথে পাবো কোথায়? ভেরি গুড কোয়েশ্চেন। কিন্তু ইউড বি হ্যাপি টু নো দ্যাট এই ইরেগুলার ভার্বের সংখ্যা যদি সারা ইংরেজি জগৎ খুঁজে বের করা হয় তাহলে পাওয়া যায় 170 থেকে 180টা। কিন্তু ইন এভরিডেজ কমিউনিকেশন আমরা যদি যোগাযোগের কথা বলি, আইএলটিএস পরীক্ষা পর্যন্ত ব্যবহার হয় মাত্র, আইএলটিএস এ 9 পাওয়া পর্যন্ত ব্যবহার হয় মাত্র 100টা। এই 100টার মধ্যে আপনি যে 90টা 80টা জানেন এই ব্যাপারে আপনার সন্দেহ থাকতে পারে, কিন্তু আমার কোনো সন্দেহ নাই। কারণ এই স্ক্রিনের মধ্যে যেগুলা 5টা লিখছি এই 5টা কি আপনি জানতেন না? জি স্যার। জানতাম। তাহলে কমে জি গেছে, স্যার। আর মাত্র আছে 95টা। আর আমি যদি 95টা একটা একটা করে বলতে থাকি আপনি সব জেনে যাবেন, পারে যাবেন। 80টার মতো আপনি পেরে যাবেন। কারণ কি জানেন? কারণ হইলো এই বেয়াদব 100টা যে ইরেগুলার, এইগুলাই আমাদের এভরিডে কমিউনিকেশনে সবচেয়ে বেশি চোখের সামনে থাকে, সবচেয়ে বেশি ব্যবহার করি আমরা। এগুলোকে চোখের সামনে অলওয়েজ পড়ে, এগুলোকে ফ্রিকোয়েন্টলি ইউজ করতে হয়, মোস্ট কমনলি ইউজ করতে হয় এভরি সিঙ্গেল ডে। এই জন্য এগুলো আমাদের চোখের সামনে যেহেতু থাকে, এগুলা আমরা শুনতে শুনতে দেখতে দেখতে এই যে স্কুল কলেজে পড়ে আসছি আমাদের মোটামুটি এগুলা জানা হয়ে গেছে। কিন্তু দুঃখের বিষয় হলো আপনি যে 80টা জানেন এটা আপনি জানেন না। মানে 100টার মধ্যে যে আপনি 80টা জানেন এটা আপনি জানেন না। আমি জানি না। ঠিক আছে, গুড। তো এখন তাহলে কি করতে হবে? তাহলে আমার বইয়ে যেটা আমি আপনাদের পিডিএফ দিছি এই বইয়ের মধ্যে খুব সুন্দর করে এই 100টা স্যার, ভার্বের লিস্ট। আপনি তো বলছেন 100টা, আমি তো জানতাম আমি একটাও জানি না। না, আপনি 100টার মধ্যে এই এই 80টা জানেন, না হয় 70টা কমপক্ষে জানেন। তাহলে এখন আপনার যে তাহলে আপনি প্রশ্ন হলো পাবেন কোথায় একসাথে? আমার বইয়ের মধ্যে খুব সুন্দর করে। এটা পাওয়ার জন্য আমার বইও লাগবে না, রকেট সায়েন্স লাগে না, গুগলে সার্চ দিলেই হয়, লিস্ট অফ ইরেগুলার ভার্ব। এবং যেটা সবচেয়ে ছোট পাবেন এটা মনে করবেন প্রয়োজনীয়। আরো অনেকে মানে জাহিরি করার জন্য দুনিয়া খুঁজা খুঁজা বের করছে, ওগুলা দরকার পড়ে না, এগুলো সাহিত্যে টাইত্যে লাগে, আমাদের রিয়েল লাইফ কমিউনিকেশনে লাগে না। রিয়েল লাইফ কমিউনিকেশনে লাগে যে 100টা, তারপরে লিস্ট দেখবেন যেটা সবচেয়ে ছোট এটা মনে করবেন যে প্রয়োজনীয়। তাহলে আপনি আমার বইয়ের মধ্যে খুব সুন্দর করে কোনো একটা পেজের মধ্যে লিস্ট অফ ইরেগুলার ভার্ব দেওয়া আছে, আপনি এখান থেকে এটা একবার দেখে নেবেন, করে নেবেন। তাহলে আসেন খুব গুরুত্বপূর্ণ কথা বলছি যে আই হ্যাভ ডান সেন্স এন্ড আইডি সেন্সে কথা বলার জন্য আমাদেরকে দুইটা বিষয় লাগবে, একটা হচ্ছে V2 এন্ড V3 জানা লাগবে। তো V2 V3 জানা হলো এটা আমরা নিজেরা তৈরি করে নিব। তো কথা লেখার সময় ইডি যোগ করলে কিছু আছে রেগুলার, কিছু ইরেগুলার। তো রেগুলার সংখ্যা রেগুলারই সবসময় বেশি থাকে সব জায়গায়, ইরেগুলার কম থাকে। তো ইরেগুলার কম, লক্ষ হাজার হাজার অ্যাকশন আছে, ভার্ব আছে, বাট ইরেগুলার মাত্র 100টা। তো এই 100টা যদি আমরা ভালো করে পড়ে ফেলি, আর দুনিয়াতে যত থাকবে সবই হচ্ছে রেগুলার, নিয়ম মেনে চলবে। নিয়ম হলো লেখার সময় ইডি যোগ করতে হবে, আর বলার সময় তাহলে স্যার, রেগুলার ভার্ব আমরা কতগুলো মুখস্থ রাখতে পারবো? রেগুলার মার্বের তো শেষ নাই, এর মা বাপ নাই। তো এখন আপনার মুখস্থ তো এটা করা লাগবে না। আপনি রেগুলার ভার্ব আপনি যত মুখস্থ করতে পারবেন বা যত জানবেন তত আপনি ভেরিয়েশন আনতে পারবেন, আর পুঙ্খানুপুঙ্খানু মনের ভাব প্রকাশ করতে পারবেন, ডিটেল না মনের ভাব। স্যার, গতকালকে তো আপনি বলছিলেন যে প্রতিদিন 300 ওয়ার্ড নতুনের জন্ম হয় আর 300 ওয়ার্ড মারা যায়। তো সেই ক্ষেত্রে
এই নতুনত্বের জন্য কি করতে পারি স্যার? নতুনত্ব যেগুলো আসলে বেসিকলি এটা তো ফুল ইংরেজি জগৎ নিয়ে কথা বলা হয়েছে। হ্যাঁ, ইংলিশ জগৎ তার এত ছোট না, ঠিক আছে? তো ইংলিশের ল্যাঙ্গুয়েজ জগৎ অনেক বড়। আমাদের দায়িত্বটা খুব বেশি না। দেখেন, ইংরেজি শিখি হইলো, ইংরেজি আমার মাতৃভাষা না, নাম্বার ওয়ান। নাম্বার টু হইলো ইংরেজি শিখি প্রয়োজনে, ঠেকায় পড়ে ইংরেজি শিখতে হয়। যদি ঠেকা না থাকতো আমি কেন ইংরেজি শিখতাম? কি ঠেকা পড়ছে আমার? অবশ্যই স্যার। কোনো ব্রিটিশ তো বাংলা শিখে না। তো এটা আমার না। প্রয়োজন। এন্ড প্রয়োজন হইলো নাম্বার ওয়ান, একেবারে প্রথম যেটা জরুরত হইলো বাইচে থাকার জন্য ইংরেজি। বাইচে থাকার জন্য আমার কতটুকু ইংরেজি জানা দরকার, একটু সাস্টেইন। আমাকে তো প্রথমে হইলো আলুর ভর্তা, ডিম ভাজি আর গিয়া ভাত রান্না করে খায়া জীবনটা বাঁচাইতে হবে। হুম। জীবন বাঁচানো হলো ফরজ। এখন এই ল্যাঙ্গুয়েজে জীবন বাঁচাইতে গেলে একটা ভাষায় মোটামুটি, আমরা বাংলা ভাষা যে বলি, গবেষণা বলে, আপনি যে বাংলা বলেন প্রতিদিন হাজার হাজার বাংলা শব্দ বলেন, মেয়েরা একটু বেশি ওয়ার্ড ইউজ করে ছেলেদের চেয়ে, কথা একটু বেশি জি বলে। স্যার। তো বাহ, হ্যাঁ, মানে গবেষণা বলে আর কি যে একটা পুরুষ যতটুকুলো সেন্টেন্স বলে, মেয়েরা আর চেয়ে বেশি সেন্টেন্স বলে এভরিডে। তো 7,000 ওয়ার্ডের মতো? আচ্ছা, না এত না, 3,000 ওয়ার্ড। আপনি আপনি বাংলা যে বলেন, আপনি 3,000, অ্যারাউন্ড 3,000 ওয়ার্ডস আপনি ঘুরে ফিরে? বলেন, ঘুরে ফিরে। আপনি দেখেন, আপনি জীবনেও আপনার জানা ওয়ার্ডের বাইরে কোনো সময় কিছু বলছেন এই পর্যন্ত? আপনি না কারোর স্যার। ফোন ফোন দিয়ে বলছেন, দোস্ত তোর সাথে গুদুলি লগ্নে দেখা হবে? না। তো গুদুলি লগ্ন তো বাংলা শব্দ, এটা তো ডিকশনারিতে আছে। না, আপনি তো জীবনে গুদুলি লগ্ন ইউজ করেন নাই। আবার ওই সাহিত্য পড়তে গেলে, কবিতা পড়তে গেলে, উপন্যাস পড়তে গেলে গুদুলি লগ্ন, হ্যাঁ গুদুলি লগ্নে গানের মধ্যে গুদুলি লগ্ন আসে। তো ইংরেজিতে এরকম গুদুলি লগ্ন টাইপ অনেক ওয়ার্ড আছে, ঠিক আছে, যেটা আপনার হয়তো আহ, বাইচে থাকার জন্য দরকার নাই। জীবন বাঁচানোর জন্য, এই জীবন বাঁচানোর জন্য যে ইংরেজি জানা দরকার, এই ইংরেজির সংখ্যা খুবই কম। এটা কিন্তু আহামরি। স্যার আইএলটিএস এর জন্য অনেক বেশি জরুরি। আইএলটিএস জীবন বাঁচানোর জন্য না। আইএলটিএস তো হইলো একটু, আপনি এবার টাকা পয়সা ইনকাম করবেন, জি স্যার। বিরিয়ানি খাবেন, ওই দেশে গিয়া লাখ লাখ টাকা ইনকাম করবেন, একটু আরামে থাকবেন। এটা তো আর বাইচে থাকার ইংরেজি না, এটা তো হলো বিরিয়ানি রান্না হ্যাঁ। করার ইংরেজি। তো আপনাকে রেসিপি, বিলাসিত ইংরেজি। হ্যাঁ, এখন আপনি আলুর ভর্তা ডাল দিয়ে খায় বাঁচলেন, এখন আপনি আস্তে আস্তে বিরিয়ানি ট্রাই করবেন। একদিন হবে না, আরেকদিন রান্না করবেন, একদিন লবণ বেশি হবে, একদিন এটা বেশি হবে, আস্তে আস্তে ট্রাই করতে করতে বিরিয়ানি রান্নাও শিখে যাবেন। বাট প্রথমে আপনার ভাত রান্না করা, আলুর ভর্তা আর জানতে ডিম হবে। ভাজি জানতে হবে, ঠিক আছে? সো দ্যাট ইজ দ্য থিং। এখন আর আমার কাজটা হলো আপনাকে বাঁচানো, জীবনে বেঁচে থাকা ইংরেজি কতটুকু দরকার এতটুকু শিখানো। আর বাকিদের, ওদের দায়িত্ব হচ্ছে আপনার বিরিয়ানি রান্না করার রেসিপি শেখার, ঠিক আছে? সো এনিহাউ, তো আমাদের মূল ফাংশন হলো, আমরা যেটা বলতেছিলাম রেগুলার এন্ড ইরেগুলারের কথা। এখন আসেন তাহলে আমরা আই হ্যাভ ডান্সেস কখন ব্যবহার করব। ইজি, খুবই সহজ। আপনি বিসমিল্লাহ এবং আলহামদুলিল্লাহ পর্যন্ত জানেন। আলহামদুলিল্লাহ বলার পরে, কাজটা শেষ করার পরে, আপনি যখন ধরে বিসমিল্লাহ বলে ধরে আলহামদুলিল্লাহ বলার পরে কাজটা শেষ, তার মানে আপনি কাজ শেষ করার পরে, একটা কাজ শেষ করার পরে, ফিনিশড করার পরে, ডান করার পরে, সেন্সের মধ্যে সব নিহিত, অর্থ নিহিত আছে। আই হ্যাভ ডান, ডান মানে ফিনিশড। আপনি ডান করার পরে যদি কাজটা মানুষের কাছে আবার দুবার বলতে হয় কোনো কারণে, প্রয়োজনে, আপনি শেষ করে ফেলছেন, ওই শেষ করে কাজটা মানুষকে বলবেন, দ্যাটস ইট, দেন আই হ্যাভ ডান সেন্স। তাহলে আপনি দেখেন, আপনি এই যে দ্য ম্যান ইজ ক্লিনিং হিজ শুজ, হিজ ক্লিনিং হিজ শুজ, এখন সে আলহামদুলিল্লাহ ফিনিশড করার পরে চকচক করতেছে জুতাগুলা, সে বলতেছে আই হ্যাভ ক্লিনড মাই শুজ। আর আমরা তাকে দেখে বলবো হি হ্যাজ ক্লিনড He হিজ has cleaned his shoes. শুজ। আপনি আপনার এন্টায়ার লাইফে যদি ভাই দেখেন, আপনি এই তিনটা সিচুয়েশন ছাড়া এক কদমও চলতে পারবেন না, জীবনে বাঁচতেই পারবেন না। আপনি তিনটা সিচুয়েশনে অলওয়েজ থাকেন।
আপনি 5,000 কাজ আছে, এই কাজ থেকে বিসমিল্লাহ বলে একটা কাজ ধরেন, যখন মাঝখানে থাকবেন বলবেন আই এম ডুইং, আই এম ডুইং, আই এম ডুইং। যখন শেষ করে বলবেন তখন মুখ মুছবেন, ভাত খাওয়ার পরে মুখ মুছে একবার বলবেন ও আলহামদুলিল্লাহ, আই হ্যাভ ডান, আই হ্যাভ টেকেন, আই হ্যাভ ইটেন। সো আপনি আপনি জীবনে যে অবস্থায় যেখানে থাকেন না কেন, আপনি এরকম প্রতিদিনই একটা পয়েন্ট, আপনি এই যে ফিনিশড পয়েন্টটা শেষ করেন। এখন আপনি যদি সত্যিকার অর্থে ইংরেজি শিখতে চান, তাহলে আপনি কেন আপনি নিজেকে অনুসরণ করবেন না আর নিজেকে নিজের কাজগুলো বর্ণনা করবেন না? দেখেন, আপনার কাজগুলো বর্ণনা করার জন্য যা যা দরকার আমি সব, যে বেসিক জিনিসগুলো দরকার আমি বলে দিচ্ছি, ঠিক আছে? দরজাটা খোলার সময় মনে মনে ভাববেন ও আই ওপেন দ্য ডোর এভরি ডে, নাও আই এম ওপেনিং দ্য ডোর। খোলার পরে বলুন ও আলহামদুলিল্লাহ, আই হ্যাভ ওপেন দ্য ডোর। বন্ধ করার সময় একবার মনে মনে বলুন ও আই ক্লোজ দ্য ডোর এভরি ডে। বন্ধ করার সময় আই এম ক্লোজিং দ্য ডোর। লকটা লাগায়া বলবেন, বাসা থেকে বেরোয়ার সময় বলবেন ও আই হ্যাভ লকড দ্য ডোর, আই হ্যাভ ক্লোজ দ্য ডোর। আই লক দ্য ডোর এভরি ডে। তালা মারার সময় বলবেন ও আই এম লকিং দ্য ডোর। টান দিয়ে দেখবেন লাগছে কিনা, তালাটা লাগার পরে বলবেন শুক্রিয়া আলহামদুলিল্লাহ, আই হ্যাভ লকড দ্য ডোর। অফিসে যাওয়ার আগে একবার বলবেন আই গো টু অফিস এভরি ডে। রাস্তায় নাইমা বলবেন আই এম গোয়িং টু অফিস, আই এম গোয়িং টু অফিস, আই এম গোয়িং টু অফিস, আই এম গোয়িং টু অফিস। পাড়া দেওয়ার পরে অফিসের সীমানায় বলবেন আলহামদুলিল্লাহ, আই হ্যাভ কাম টু অফিস টুডে। So in every single situation you can use in this way. এই 5টা সেন্স ছাড়া আপনি বাঁচতে পারবেন না। এবং আমি যে সিকোয়েন্সে বলতেছি, আপনার লাইফটা এই সিকোয়েন্সেই চলে। তাহলে সহজ কথা, আই হ্যাভ ডান মানে হ্যাভ ডান, আই হ্যাভ ডান সেন্স ইউজ করব একটা কাজ শেষ হওয়ার পরে। সো শি ইজ ক্লোজিং দ্য ডোর, শি হ্যাজ ক্লোজ দ্য ডোর। আই হ্যাভ বট দ্য বুক। এবার আসেন, আমাদের সেন্স অনুসারে শুধু কাজটা চেঞ্জ হবে। আই হ্যাভ ডান, ডানের পরে বাকি যে তথ্যগুলা ঠিক আগের মতোই বসাইতে হবে। আই হ্যাভ বট কি দ্য বুক, আই হ্যাভ বট দ্য বুক। কোথায় থেকে? ফ্রম নিউ মার্কেট, আই হ্যাভ বট দ্য বুক ফ্রম নিউ মার্কেট। কেন? উত্তর আসতে পারে। সো দিস ইজ, আমরা এখন আপনাদের সাথে একটা ছোট খেলা খেলবো। আপনারা মাইক গুলো অন থাকবে, আমি প্রশ্ন করবো, আপনারা উত্তর দিবেন। আচ্ছা, আপনাদের কাজ হচ্ছে শুধু ইয়েস নো বলা, ঠিক আছে? আর কিছু না। আপনাদের কাজ হলো, আপনার আমার কথাটা যদি আপনার পছন্দ মন মতো হয় তাহলে বলবেন ইয়েস, আর যদি আপনার মনে হয় যে না ভেজাল আছে তাহলে বলবেন নো। আই রিড দ্য বুক। Yes. নো। Yes. ইয়েস ইয়েস Yes. আই রিড দ্য বুক। No. ইয়েস No, sir. নো কারা কারা বলছেন? No, আপনি? sir. স্যার। No, sir. I read the আমার book, কাজের মধ্যে yes. কেন ভাই? এটা আমার লেখা বই। আমার 5,000 কাজের মধ্যে এই বইটা পড়া আমার কাজের লিস্টে নাই। আপনাদের এরকম মনে হইলো? আছে, sir. আচ্ছা তো ইয়েস বলছি স্যার আমি। Yes, sir. Yes, yes. No. আই রিড দ্য বুক, আই ডু সেন্স। আমার I মোট do. 5,000 কাজের মধ্যে এই বইটা পড়ার কাজটাও আছে, আমি এটা আপনাদেরকে বলছি, Ase. ঠিক আছে? Yes, sir. Yes, sir. Yes. আই ওপেন দ্য বুক, Yes. ইয়েস Yes. 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 আই এম ওপেনিং দ্য বুক, Yes. ইয়েস Yes. Yes. আই ক্লোজ দ্য বুক। No. 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 নো কেন ভাই? Yes. আমার Yes. 5,000 কাজের মধ্যে কোথায় ক্লোজ? বন্ধ খোলা। করার কাজটা নাই। ও ও আচ্ছা আচ্ছা। ইয়েস Right. বুঝতেই এখন তো চাইছে। বুঝায় না, এখন বুঝায় না তো। নাও আমি বলতে এখনকার কথা এখন বলতে কিন্তু বলছি। না। আমি তো বলি না এখনকার কথা। এখনকার কথা। বুঝছি, sir. সুইচিং বিটুইন, সুইচিং স্যার এখানেই পেস্টটা লাগে স্যার। সুইচিং বিটুইন দ্য সেন্সেস, যে মাথা যদি পরিষ্কার হয় তাহলে এগুলা মানে এই যে দিনের আলোর মতো ফকফকা বোঝা যাবে কে কি কথা বলতেছে। হ্যাঁ, এই যে আমরা যখন মানুষের কথা শুনবো, ইফ সামওয়ান স্পিক্স ইংলিশ ইন ফ্রন্ট অফ আস, তখন এটি দিনের আলোর মতো ফকফকা শোনা যাবে। আর যদি এখানে ঝামেলা থাকে তাহলে আমার মাথার উপর দিয়ে যাবে, ঠিক আছে? তো এই জন্য এত কথা বলি,
বইটারে পড়তে বলি, বইটা একটা মানে আমার আপনার বাঙালি এটা পড়ে না কেন আমি বুঝি না, ঠিক আছে? বাঙালি প্রত্যেকটা বাঙালি আমি অনেক আগ্রহী আপনার বইটা পড়ার জন্য, কিন্তু এখনো পাই নাই। প্রত্যেকটা বাঙালি এই বইটা পড়া উচিত, বাংলা টেন্সের। বইটা হচ্ছে আপনার কপি। তো আই ওপেন দ্য বুক, Yes. Yes. আই ক্লোজ Yes. দ্য বুক, Yes. 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 আই এম ওপেনিং দ্য বুক, Yes. 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 আই হ্যাভ ওপেন দ্য বুক। Yes. 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 আমাদের ব্যাকগ্রাউন্ডটা ব্লার হয়ে যায় না আমি কথা বলার সময়? জি জি স্যার। স্যার। Yes, sir. পুরা এই যে ব্যাকগ্রাউন্ড ব্লার করে দিছি কিভাবে যেন আই কেন এখন পারবো না, ঠিক আছে? তা ওই যে প্রথমে যখন ঢুকেন তখনই ব্লার অপশন আছে এখানে। যে ওদের সেটিং এ কিভাবে করে দিছে আমি তো আর জয়েন করার পরে আর আবার এখন থেকে কল করছে, ঠিক আছে? এনিহাউ, তো এখন ব্যাপার হচ্ছে যে আপনি বুঝতে হবে যে আহ, কোন সেন্সে আমি আমি আসলে কোন সেন্স নিয়ে কথা বলতেছি, ঠিক আছে? তো আই ডু সেন্সে দেখবেন আই ডু, আই এম ডুইং, আই হ্যাভ ডান, তিনটা সেন্স আমি শিখাইছি, খুব গুরুত্বপূর্ণ। এই তিনটা দিয়ে আমরা ম্যাক্সিমাম, আই হ্যাভ ডান সেন্স খুব বেশি ব্যবহার করি না, যদিও আমরা একটু পরে আসবো আই ডিড সেন্স নিয়ে বেশি কথা বলি। তো এই আই হ্যাভ ডান সেন্স আপনি কাজটা শেষ করার পরে বলবেন। পজিটিভ নেগেটিভ আগের মতোই আছে, আই হ্যাভ, আই আই আমরা যখন কথা শুনবো তখন যখন ফার্স্ট কথা বলবো, যেমন আই কে আই, আই এম কে আই এম বলি, তো আই হ্যাভ কে আই বলবো, আই, হ্যাঁ, উই, ইউ, দে, হ্যাঁ, হি ইজ, হি ইজ, শি ইজ, আরবস হি ইজ যেভাবে বলি, হি ইজ কে শর্ট করে আমরা বলি হিজ, হি হ্যাজ কেও শর্ট করে আমরা বলবো হি ইজ, এক্স্যাক্টলি দ্য সেম প্রোনাউন্সিয়েশন। এখন কিভাবে বুঝবো এটা ইজ নাকি হ্যাজ? যদি হ্যাজ হয় তাহলে অবশ্যই থার্ড ফর্ম থাকবে, হিজ ডান দ্য ওয়ার্ক, ঠিক আছে? হিজ ডান দ্য ওয়ার্ক, হিজ বট দ্য বুক। এই যে হিজ বট দ্য বুক, এই হিজ এখানে যে যা সাউন্ড আছে এটা কিসের? হ্যাজ এর। হিজ বট দ্য বুক, ঠিক আছে? হিজ ডান দিস, তো হিজ ডান দিস এটা ইজ না হ্যাজ বুঝবো কিভাবে? Third form থাকবে। ডানের কারণে বুঝবো, হিজ ডান দিস। ডানের কারণে। আমি এখন বুঝে যাবে, আমার লিসেনার বুঝে যাবে যে ওরা হি হ্যাজ ডান দিস বলছে। তো so while speaking, so try to use the short form, it will it seems natural, আপনাকে ন্যাচারাল মনে হবে, আপনাকে নেটিভ লাইক স্পিকার মনে হবে, ন্যাচারাল মনে হবে, নেটিভ লাইক মনে হয় না হইলেও ন্যাচারাল স্পিকার মনে হবে। So he has done this, rather he's done this, it's natural. So এভাবে আপনি শর্ট করে বলতে পারেন, হ্যাঁ, and haven't and hasn't, I haven't done this and he hasn't done this. সো আরেকটা কথা পরে একটু প্রোনাউন্সিয়েশন নিয়ে পরে যদি কোনো সময় ক্লাস নিয়ে বলবো, এই যে হ্যাজেন্ট, হ্যাভেন্ট, হ্যাজেন্ট, ডোন্ট, ডাজেন্ট, এই যে লাস্টে যে ঠ সাউন্ডটা এটা উচ্চারণ হয় না। আই হ্যাভেন্ট ডান দিস আপনি এই পর্যন্ত শুনবেন ইংরেজিতে, আই হ্যাভেন্ট ডান দিস, এই হ্যাভেন্ট ডান দিস এই ঠ সাউন্ডটা ওরা বলতে পারে না, মুখ দিয়ে আসে না যখন ফার্স্ট কথা বলে, আপনিও ফার্স্ট কথা বললে বলতে পারবেন না। আই ডোন্ট নো, আপনি ফার্স্ট আপনি ফার্স্ট কথা বলে ঠ সাউন্ড উচ্চারণই করতে পারবেন, আই ডোন্ট নো। সো আই ডোন্ট নো, হ্যাঁ, এই আই ডোন্ট নো, আই ডোন্ট নো, আই ডোন্ট নো এই ঠ সাউন্ড থাকে না, এটা এটা এলিপসিস বলে, বাদ পড়ে যায় মাঝখান থেকে। সো আই হ্যাভেন্ট ডান দিস, হি হ্যাজেন্ট ডান দিস, এই হ্যাজেন্ট পর্যন্তই আপনি শুনবেন, ঠিক আছে? সো এই ঠ সাউন্ডটা অনেক সময় বাদ পড়ে যায়, লিসনিং এ আপনি এটা ট্রেস করতে পারবেন না, ঠ নাই, আপনি দেখবেন যে হ্যাভেন্ট তো বলে নাই, আই হ্যাভেন্ট ডান দিস, আই ক্যান ডু দিস, আই কুডন্ট ডু দিস, আই কুডন্ট ডু দিস, আই কুডন্ট, ঠ সাউন্ড নাই। অর্থাৎ শর্ট ফর্মের ঠ সাউন্ডটা, শর্ট ফর্মে যে ঠ সাউন্ডটা আছে ফার্স্ট স্পিকিং এ এটা থাকে না, এটা বলার জন্য বলছি। সো এনিহাউ, তো আমরা এইটা একটা জিনিস আমরা এক্সারসাইজে আসবো। তো ইয়েস নো কোয়েশ্চেনে কি করতে হয়? হ্যাভ হ্যাজ কে সামনে নিয়ে আসতে হয়। হ্যাভ ইউ কাম হিয়ার, তাহলে আই ডু সেন্সে ডু আনতে হয়, ডু ডাজ, আই এম ডুইং সেন্সে এম ইজ আর আই হ্যাভ ডান সেন্সে
হ্যাভ এবং হ্যাজ কে সামনে আইসা প্রশ্নটা করতে হয়, ইয়েস নো কোয়েশ্চেন। হ্যাভ ইউ কাম হিয়ার বাই বাস? ইয়েস আই হ্যাভ কাম হিয়ার বাই বাস। আই হ্যাভ পর্যন্ত বললে হয়ে যায় ইয়েস আই হ্যাভ। I do sense say yes I do. I am doing say yes I am. Or I have done say yes I have. This is the short answer. No I haven't. সঠিক উত্তর জানা থাকলে পিছনে দিয়ে দিতে হবে। রুল ইজ সেম। I have come here on foot today. No I haven't. I have come here on foot today. So this is have you enjoyed the party? Yes I have. No I haven't. Last part was boring. So এভাবে আপনি has he bought the car? Yes she has. No she hasn't. She's stolen the car. She is stolen the car. তাহলে বলেন তো she is stolen the car যদি বলে তাহলে আপনি কনফিউজ হয়ে যাবেন। she is stolen the car কেন বললো? she is মানে কি? কেন বলছে she has stolen the car? আপনি এটা পাবেন না, she has stolen the car। আপনি শুনবেন অলওয়েজ she is stolen the car যখন আপনি লিসনিং শুনবেন, ওদের কথা শুনবেন। সো সেই করে বলছে। আগের মতোই ইনফরমেশন কোয়েশ্চেন ওয়ার্ড বসাই দিবেন পিছনে, ইনফরমেশন কোয়েশ্চেন হয়ে যাবে। তো এটা আমরা, বাট আমি যে বিষয়টা নিয়ে কথা বলা জরুরি, দ্যাট ইজ অনেক কিছুই জরুরি, আপনাদের পড়াইতে মন চায় অনেক কিছু, কিন্তু অনেক কিছু জানা দরকার। হ্যাঁ, কিন্তু সময় একটা ফ্যাক্ট। আমরা খুব তাড়াতাড়ি অল্প সময়ের মধ্যে অনেক কিছু শিখে ফেলতে চাই, প্রবলেম হইলো আমাদের। কিভাবে স্যার সময়টা পেতে পারি স্যার হ্যাঁ, আপনার কাছ থেকে? আমরা আমি তো কমার্শিয়াল টিচার না, বুঝছেন, আমার একটা প্রবলেম আছে। আমরা কমার্শিয়াল টিচার লাইক আদার্স, কমার্শিয়ালি পড়াইতে পারি না। আমার যতটুকু প্রয়োজন পড়ানোর দরকার আমি অতটুকু পড়াইতে হয়। আপনাকে যে আমি একটা স্টেপ স্কিপ করে, হ্যাঁ, আপনাকে আমি সময় শেষ করে দিয়ে আমি টাকা নিয়ে যাব, এই কাজটা করতে পারি না। এই জন্য সাইফুরসে এখনো 98,000 টাকা পাই। সাইফুরসে কাজ করতাম তো, তো এই আমাকে বলা হইতো যে তোমাকে কোর্স শেষ করতে হবে 24টা ক্লাসে। তুমি যদি 24টা ক্লাসের উপরে কোনো ক্লাস নাও, ওটার পেমেন্ট পাবা না। আমি আমার জীবনে এন্টায়ার লাইফে 28টা 29টা ক্লাসের আগে কোর্স শেষ করতে পারি নাই। সেই যে 24-এর পরে যে 5টা 6টা ক্লাসের পেমেন্ট আজ পর্যন্ত পাই না, এরকম শত শত ব্যাচ পড়াইছি। তো ওইখান থেকে আমি কমার্শিয়াল প্রতিষ্ঠানে থেকে কমার্শিয়াল হইতে পারি নাই। তো এনিহাউ, তো আমার এই ট্রিকি যে আই হ্যাভ ডান সেন্সে যেটা সবচেয়ে যে বিষয়টা আলোচনা না করলে আপনি আসলে এই কোর্সের পূর্ণতা থাকবে না, দ্যাট ইজ সাম ট্রিকি থিংস রিগার্ডিং আই হ্যাভ ডান সেন্স। আই হ্যাভ ডান সেন্স নিয়ে কিছু ভেজাইল্লা বিষয়াদি আছে, এটা নিয়ে আলোচনা করব। তো তার আগে আমি কথা বলে নেই, আমি একটু সাম আপ করতে চাই। আজকে ক্লাসটা মনে হয় টাইম শেষ হয়ে যাবে, আর 10 মিনিট আছে। আমি কোথায় ছিলাম আর কোথায় আসছি আপনাদেরকে নিয়ে একটু মনে করাই দিই আপনাদেরকে। আমি শুরু করছি বি দিয়ে, বাম হাতে বি আর ডান হাতে ডু দিয়ে। বি দিয়ে পরিচয়, অবস্থান বর্ণনা করতে বলছি, আর ডু দিয়ে সব কাজ। তো কাজের বর্ণনা করতে গিয়ে কাজ শুরু করার আগে আমি 3টা গুরুত্বপূর্ণ আমি প্রেপোজিশন নিয়ে কথা বলছি। প্রেপোজিশন অফ প্লেস, প্রেপোজিশন অফ মুভমেন্ট, প্রেপোজিশন অফ টাইম। তারপরে আমি কথা বলছি হলো সেন্স অফ টেন্স নিয়ে শুরু করছি, অনেক কথা বলছি। আই ডু সেন্স নিয়ে কথা বলছি, আই ডু সেন্সের ডিটেল কথা বলছি। আই এম ডুইং সেন্স কথা বলছি। অ্যান্ড আই ডু সেন্স ডিটেল কথা বলছি কারণ এটা প্রত্যেকটা সেন্স একই রকম, প্যাটার্ন সেম, শুধুমাত্র কাজটা চেঞ্জ হয় আর সেন্সটা চেঞ্জ হয়। বাকি যে ফরমেশন, কোয়েশ্চেন তৈরি প্রক্রিয়া, সবকিছু রিমেন সেম। তথ্য ইনফরমেশন গুলো বসানোর প্যাটার্ন সেম, শুধু এখানে বলতেছে আই ডু আর এখানে বলতেছে আই এম ডুইং। এখানে বলতেছে আই হ্যাভ ডান, এখানে গিয়ে বলবো আই ডিড, এখানে বলবো আই উইল ডু। তো আই ডু, আই এম ডুইং, আই হ্যাভ ডান, আই হ্যাভ ডান কখন ব্যবহার করব? যখন কাজটা শেষ করে ফেলবো, শেষ করার পরে। হ্যাভেজ লাগবে, ডান লাগবে। V2 V3 কিভাবে তৈরি করবেন, প্রোনাউন্সিয়েশন কিভাবে করবেন বললাম। ঠ অথবা ড সাউন্ড যোগ করবেন, নাইলে ইট সাউন্ড যোগ করে দিবে চোখ বন্ধ করে, যা আবার হবে হয়ে যাবে। শেয়ার, তাহলে শেয়ারের সেকেন্ড ফর্ম বানান কি হবে? শেয়ার। Sure. ঠ যোগ করলে আরাম লাগে না ড যোগ করলে আরাম লাগে? আপনি নিজের প্রশ্ন দ। করেন।
ডো ডো স্যার স্যার যেটা আরাম লাগে এটাই বলবেন শেয়ার্ড, ঠিক আছে? শেয়ার হ্যাঁ, আচ্ছা এবার বলেন লাইক। আপনি Like লাইকড লাইক কোনটা লাইক আরাম লাগে কোনটা? ডো লাইক স্যার লাইকড, ড সাউন্ড আরাম লাগে? লাইকড না লাইক স্যার এখানে তো ঠ লাইক আসে ওই যে আরামটা লাইক লাইকড আরাম লাগে না, লাইক। লাইক লাইকড ঠ আচ্ছা দেখ আমি আমাদের আগে যে প, খ, ঠ, থ, ফ ছিল না, hmm. জি জি স্যার এই সাউন্ড দিয়ে শেষ হইলে ঠ সাউন্ড। হ্যাঁ আবার বলতেছি, আমাদের আইডোসেন্সে কি বলছিলাম? প, খ, ঠ, থ, ফ। প খ P. ওই এত কথা বলছিলাম নাকি? কয়টা বলছিলাম? 5টা সাউন্ডের কথা বলছিলাম। জি G. স্যার P, K, T, T, F. এই 5টাতে শেষ হইলে কি সাউন্ড যোগ করতাম? Sa যোগ করতাম। সা যোগ করতাম না? জি জি স্যার। আর বাকিগুলার সাথে যা যোগ করতাম। যা যোগ করতাম। যা আর কষ্ট হইলে কষ্ট হলে ইজ is। এবার ওইটার সাথে মিলাই নেন, ইজ এবার ওইটার সাথে মিলাই নেন। প, খ, ঠ, তাহলে থ, ফ দিয়ে যদি কাজটা শেষ হয় তাহলে হলো ঠ সাউন্ড। হুম কি বলছি? প খ ঠ ত প যদি শুরু হয় তাহলে ঠ সাউন্ড। তাহলে লাইক সেকেন্ড ফর্ম কি হবে? লাইকড খ দিয়ে শেষ হয়েছে তাহলে ঠ সাউন্ড যোগ করবো, লাইকড। লাইকড আচ্ছা এবার বলেন মুভ। মুভড ঠ না ড? ড ড ড কেন? মুভ মুভড মুভ মুভ ই পাঁচটা আছে হ্যাঁ পাঁচটা পাঁচটা নাই, নাই স্যার পাঁচটা নাই। পাঁচটার বাইরে। হ্যাঁ, শেয়ার শেয়ার শেয়ার্ড কোনটা যোগ শেয়ার করবেন? ড ড। ড কেন? ড স্যার কেন? আউট অফ 5 ওই Out of- পাঁচটা নাই পাঁচটার বাইরে। হ্যাঁ নাই। আর ঠ এবং ড জাতীয় একটা সাউন্ড আছে, আপনার যোগ করতে আবার মানে আপনার নিয়মে ড সাউন্ড যোগ করার কথা, কিন্তু ড সাউন্ড যোগ করতে আপনার কষ্ট হইলে ইট, ইট অ্যাড। ইট ইট আচ্ছা অ্যাড, এডিট 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 তাহলে আমার তো হিসাবে ড সাউন্ড যোগ করার কথা, যেহেতু অ্যাড 5টার মধ্যে নাই। অ্যাড আবার পিছনে অ্যাডেড আরটা কিভাবে যোগ করবো, এই জন্য ইট। ইট ইট স্যার আমরা তাহলে এখান থেকে এডিট বলবো। এডিট বলবেন, এডিট হ্যাঁ। ওয়ান্ট ইট ওয়ান্ট ইট Want it. বলবেন, এডিট বলবেন। তারপর এত ভুল বলে আসছি। হ্যাঁ ওয়ান্টেড বলে আসছি ওয়ান্টেড ওয়ান্টেড এডেড এরকম বলতাম। হ্যাঁ, এখন থেকে বলবেন Want ওয়ান্ট it, ইট, এডিট। ঠিক আছে, ওয়ান্টেড এডিট ঠিক আছে, ওকে। জি তাহলে স্যার। এবার বলেন কি বল আবার এই নিয়ম, একই নিয়ম, আগের মতোই যে নিয়ম, এই নিয়ম। এখানে হলো ঠ, ড আর ইট, ঠিক আছে। তাহলে এবার আসেন আমরা কথা বলে হলো সাম ট্রিকি মানে ভেজাইল্লা। প্রথম ভেজাইল্লার বিষয় হচ্ছে ওয়ার্ড গুলো পড়েন তো একটু বলেন জোরে জোরে। জাস্ট অলরেডি জাস্ট অলরেডি Yet, ইয়েট রিসেন্টলি লেটলি lately. জাস্ট জাস্ট মানে মাত্র or just already yet recently and lately। লেটলি lately এগুলা কি জানেন? এগুলা কি এগুলা সময় বোঝাচ্ছে। কাকে রিপ্রেজেন্ট করে আসলে? এগুলা কি? এগুলা সময় টাইমকে রিপ্রেজেন্ট, টাইম। সময় হুম আমরা টাইম নিয়ে আমাদের একটা অধ্যায় আমরা বইয়ের মধ্যে একটা শুধু একটা সময় নিয়ে অধ্যায় লেখা আছে, টাইম। হ্যাঁ, পড়বেন। তো এই জাস্ট অলরেডি ইয়েট রিসেন্টলি লেটলি এই শব্দগুলা প্রেজেন্ট টাইমকে রিপ্রেজেন্ট করে, বর্তমান সময়কে। অলরেডি মানে এটা কি দুটোর মধ্যে ভবিষ্যৎ নাকি পাস্ট পাস্ট? পাস্ট করে ফেলছি। রিসেন্টলি কি ভবিষ্যৎ নাকি প্রেজেন্ট স্যার সাম্প্রতিক প্রেজেন্ট রিসেন্টলি? বর্তমান বর্তমান স্যার সাম্প্রতিক বর্তমান এটা সাম্প্রতিক
আচ্ছা, আমরা আসি, আমরা এই ওয়ার্ড গুলোর সাথে এই সময় টাইম এক্সপ্রেশনস গুলো, আমরা টাইম নিয়ে আমাদের আরো ডিটেল কথা আছে সামনে বলবো, আজকে ডিটেল কথা বলবো না, অল্প একটু মনে রাখি শুধু। এতে আমরা আবার সামনে পাবো আইডিড সেন্স পড়ার সময় আবার রেগুলার ডিটেল কথা বলবো। তো জাস্ট, অলরেডি, ইয়েট, রিসেন্টলি, লেটলি, এইগুলোর সাথে আমরা সাধারণত ব্রিটিশ পিপল, ব্রিটিশ আমেরিকানরা কথা বাদ, ব্রিটিশরা সাধারণত এই ওয়ার্ড গুলোর সাথে ওরা আই হ্যাভ ডান সেন্স ইউজ করে। জাস্ট মানে হইলো, জাস্টকে আমরা যেই জায়গায় আলহামদুলিল্লাহ বলি, আমি বলি আলহামদুলিল্লাহ পয়েন্ট, অর্থাৎ আপনি কাজটা করতে 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 যে এক্সাক্ট যেই পয়েন্টে এসে আলহামদুলিল্লাহ বলবেন, আলহামদুলিল্লাহ শব্দটা উঠাইয়া জাস্ট বসাইতে পারেন। আলহামদুলিল্লাহ আই হ্যাভ ডান দিস, জাস্ট আই হ্যাভ ডান দিস। কিন্তু জাস্ট হলো আলহামদুলিল্লাহ পয়েন্টটা, যে পয়েন্টটা থেকে আমার কাজটা মাত্র শেষ হলো, এটা আমরা বলি এই মাত্র যা যা বলি, ঠিক আছে? তো জাস্ট শব্দটার সাথে Yes, আমরা sir. আই হ্যাভ ডান সেন্স ইউজ করব, ঠিক আছে? এগুলো সবগুলো প্রেজেন্ট টাইম। হ্যাঁ, এগুলোর সাথে আমরা আই হ্যাভ ডান সেন্স ইউজ করব। কেন প্রেজেন্ট টাইম, এগুলোর ব্যাখ্যা পরে দিব। সো হি হ্যাজ জাস্ট, এবং এই ওয়ার্ড গুলার প্লেসমেন্টটা একটু দেখে নিব। সো জাস্ট ওয়ার্ডটা আমরা কোথায় বসাবো? অ্যাডভার্ব অফ ফ্রিকোয়েন্সি যে পড়ছিলাম, অলওয়েজ, অফটেন, সামটাইম এর মতো ব্যাপারগুলা। সো হি হ্যাড জাস্ট বট দ্য কার, এটা হলো তার অ্যাপ্রোপ্রিয়েট প্লেস টু ইউজ দ্য ওয়ার্ড জাস্ট। হ্যাজ এর পরে এবং V3 এর মাঝখানে, হ্যাভ এবং V3 এর মাঝখানে তারে বসানো হলো তার এক্সাক্ট প্লেস। এখন আমরা মাঝে মাঝে জোর করে সামনে বসাইতে পারি, এটা Just he has bought a car. হ্যাঁ, he has just bought the car, আর just he has bought the car, কোনো প্রবলেম নাই। বাট তাহলে বলেন he has just bought the car, এই কথাটা শোনার পরে বলেন তো, গাড়ির চাবি কার কাছে? ওই যে কিনছে তার কাছে আর টাকা কার কাছে? টাকা যে বিক্রি সেলারের করছে। কাছে। সেলারে টাকা দেওয়া শেষ, চাবি নিয়ে শেষ, he has just bought the car. Car. অলরেডি, she has already visited তাজমহল 5 times, এই কথা দিয়ে আপনি কি বুঝছেন? কিছুক্ষণ আগে ভিজিট করে আসছে। দেখেন, এটা না, I have- 5 বার, হুম, এর মধ্যে সে 5 বার তাজমহল ভ্রমণ করে 5 আসছে। বার তাজমহল। এর মধ্যে আমরা কি শুধু শুধু এর মধ্যে বলে ফেলবো এর মধ্যে সে 5 বার তাজমহল? কনটেক্সটটা কি? আগে পিছনে কিছু হইছে বিদায় তো এই জন্য বলছি she has already visited তাজমহল 5 times। শুনে, জীবনে একটা সিঙ্গেল সেন্টেন্স দিয়ে কোনো এটা ওর 6th টাইম। হ্যাঁ, একটা কথা বলি সবসময়, যে কখনোই একটা সিঙ্গেল সেন্টেন্স দিয়ে মিনিং বোঝার চেষ্টা করবেন না। মিনিং বোঝার চেষ্টা করবেন যে এই কথাটা বলার জন্য আগে কি কথা হয়েছিল, আগে কি ঘটনা ঘটছিল। এই কথাটা নিশ্চয়ই একজন ব্যক্তি বলছে, কেউ না কেউ কথাটা বলছে, শি হ্যাজ ভিজিটেড তাজমহল 5 টাইমস। কোন প্রসঙ্গের কারণে সেই কথাটা বলা লাগলো, শি হ্যাজ ভিজিটেড 5 টাইমস? এর আগে কি হয়েছিল, এর আগে তার নিয়ে কি কথা হয়েছিল, যে হুট করে আমি বলি, আগেও 5 বার আসছিল, হুট এটা ওর করে তো 6ষ্ঠ আমি বার। হুট করে তো আমি কাউকে বলে ফেলবো না শি হ্যাজ অলরেডি ভিজিটেড তাজমহল 5 টাইমস। আর ইতিমধ্যে মানে কি, বুঝেন কথাটা, বুঝেন। অলরেডি মানে আপনার বাংলা আমরা জানি, বাংলা মানে কি? ইতিমধ্যে, নাকি? হুম, অলরেডি বাংলা কি? ইতোমধ্যে। ইতিমধ্যে, ইতোমধ্যে, ইতোমধ্যে, ইতিমধ্যে বা ইতোমধ্যে। ইতিমধ্যে। ব্যাপারটা আসলে অলরেডি আমরা কেন ব্যবহার করব, মনে রেখেন, অলরেডি কেন ব্যবহার করব? বাংলা আমরা অনেক শব্দ বুঝি, মনে হয় যে বুঝি, ইতোমধ্যে মানে কিন্তু আসলে আমরা অনেক শব্দ ছোটবেলা বাংলা শুনতে 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 মনে হয় বুঝি, কিন্তু আসলে বাংলা শব্দটার মানে রিয়েল কনটেক্সটটা বুঝি না। এই জন্য আমি সবসময় বলি উচিত মানে কি? উচিতেরও একটা বাংলা উচিত থাকে মানে করতে হবে। না? আপনি উচিত, সঠিক। আপনি উচিত উচিত মানে করতে হবে। শুনতে শুনতে অভ্যস্ত, এটা করা উচিত, এটা করা উচিত। উচিত মানে কি? উচিতের একটা বাংলা থাকা উচিত। শুড। উচিতের বাংলা কেন স্যার? উচিতই তো বাংলা। এটারও একটা বাংলা থাকা উচিত। ও বাবা। মানে কি? ঠিক আছে, উচিতেরও একটা সুন্দর বাংলা থাকা উচিত। দরকার স্যার। আসলে কি আছে স্যার? হ্যাঁ, আমি আছি, স্যার আমি আপনি আমি বলেন। আমি আমি বুঝাবো উচিত কেন, উচিত মানে কি? বাংলা আচ্ছা অর্থ আসেন, থাকা উচিত বললে ভালো। জরুরি। হ্যাঁ, জরুরি না, 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 দরকার জরুরি দরকার। হবে না। দরকারও না। তো কি? এই জন্য বলছি উচিতেরও একটা বাংলা থাকা উচিত। রহস্য অবশ্যই আছে, যেহেতু স্যার এত বেশি বলতেছে। আচ্ছা ঠিক আছে, তা আসেন অলরেডি। তো ব্যাপারটা হচ্ছে অলরেডি আমরা কখন ব্যবহার করি?
অলরেডি আমরা ব্যবহার করব, আই হ্যাভ ডান সেন্সের সাথে ব্যবহার করব। নাম্বার ওয়ান, এখানে দেখতে পাচ্ছি হ্যাঁ শি হ্যাজ অলরেডি ভিজিটেড তাজমহল 5 টাইমস, এটা আই হ্যাভ ডান সেন্সে বলা আছে 5 কথাটা। টাইম। তো হ্যাঁ ঘটনাটা হচ্ছে আমি আর আমার বন্ধু গেলাম আর কি এই কি তাজমহল দেখতে। তো এখন গিয়ে দেখি কি মেয়ে এরকম চিত হয়ে কাইত হয়ে ছবি উঠাইতেছে। তো এখন ঠিক আছে, তো এখন আমি বলতেছি যে আমি আমি এই ঘটনা দেখে আমি বলতেছি আমার বন্ধুকে বলতেছি, দেখছস এই মায়া মনে হয়, আমরা তো অনেকবার হইলো তাজমহল, আগেও দুইবার ঘুরে গেলাম, এইবারও আসছি 3বার, এই মেয়ে মনে হয় জীবনে তাজমহল দেখে নাই। আমি বলতেছি আমার বন্ধুকে, আমার হুম বন্ধু বলতেছে, আরে বেটা, শি হ্যাজ অলরেডি ভিজিটেড তাজমহল 5 টাইম। তাজমহল 5 টাইমস। কথা বুঝেন? তার মানে আমরা দুজন ব্যক্তি, আমি আমার আমার বন্ধু। তো আমার এক্সপেকটেশন হচ্ছে, আমি তাকে তার যে এই ছবি তোলার ভঙ্গি টঙ্গি দেখে আমি আমার এক্সপেকটেশনটা হচ্ছে সে জীবনে তাজমহল দেখেই নাই, এটা আমি হুম এক্সপেক্ট করতেছি। কিন্তু হুম তার তাজমহল যে ভিজিটটা আমার এক্সপেকটেশনের আগে 5বার ঘুরে গেছে। হুম এই জন্য আমার বন্ধু বলতেছে শি হ্যাজ ভিজিটেড তাজমহল 5 টাইমস, শি হ্যাজ অলরেডি ভিজিটেড 5 টাইমস, অলরেডি। already অলরেডি visited Taj Mahal 5 times. Already we use when something has happened হ্যাপেন্স বিফোর। before our expectation. আমাদের এক্সপেকটেশনের আগেই ঘটনা ঘটে গেছে। আসেন উদাহরণ দিই। আর আপনার সাথে এই যে আমাদের রাশেদ খানের সাথে ও রাস্তার মধ্যে অফিস টাইমে দুপুরবেলা দেখা, রাশেদের অফিসের সামনে, রাশেদের নিচে লাঞ্চ করতে নামছে, এমন সময় আমিও ওদিক দিয়ে যাচ্ছিলাম। তো হঠাৎ রাস্তার মধ্যে দেখা হয়, পরে এখন বাজে হইলো ও রাশেদ, আপনার অফিসের ব্রেক হয় কয়টায় দুপুরবেলা? তো একটার দিকে স্যার, একটা। 1টায়। আচ্ছা, 1টার দিকে যে দেখা হয়েছে, ও লাঞ্চ খাবে। আচ্ছা, একটা সময় আমার সাথে ওর রাস্তায় দেখা। আচ্ছা, ও আমারে বলতেছে যে স্যার, স্যার আজকে আপনারা পাইছি, আপনারা ছাড়বো না, চলেন আমার সাথে লাঞ্চ খেয়ে যাবেন। ওর এক্সপেকটেশন কি বলেন তো, আমি লাঞ্চ খাইছি না খাই নাই? আপনি লাঞ্চ করেন নাই এখনো? ও করেন বাজে নাই একটা, স্যার। ও লাঞ্চ করে নাই, হুম, বাজে মাত্র 1টা। তো ও বলতেছে, আমারে বলতেছে স্যার চলেন, আপনি আজকে পাইছি স্যার, আপনি আজকে আমার সাথে লাঞ্চ খেয়ে যাবেন। আমি তারে বলতেছি, রাশেদ, আই হ্যাভ অলরেডি টেকেন লাঞ্চ। অলরেডি। তার মানে ওর এক্সপেকটেশনের আগে আমার খাওয়া, আমার কাজ কি শেষ। শেষ। হয়ে হয়ে গেছে, গেছে। হয়ে হুম গেছে। হুম হুম এই জন্য আমরা ইউজ করি অলরেডি, সো সামথিং হ্যাজ হ্যাপেন্ড অলরেডি। বিফোর এক্সপেকটেশন। অর্থাৎ এক্সপেকটেশনের আগেই যদি ঘটে যায় তখন বলি অলরেডি। 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 আপনাদের হুম বলছি যে আপনারা আমাকে অ্যাসাইনমেন্টটা সাবমিট করবেন আগামী দিন রাতের 12টায়। বা আমি রাশেদকে একটা কাজ দিছি, রাশেদ আপনি আমাকে এই এই অ্যাসাইনমেন্টটা আপনি একটা তারে কাজ দিয়ে বললাম যে কালকে আপনি আমাকে দুপুর বিকাল 5টায় আমাকে মেইল করবেন একটা আপনি। আচ্ছা, বিকাল 5টায় একটা মেইল করবেন। এখন আমি 3টার সময় তাকে রিমাইন্ডার দেওয়ার জন্য, আমি জানি ও অফিসে কাজে কামে থাকে, 3টার সময় রিমাইন্ডার দেওয়ার জন্য ফোন দিছে, রাশেদ মনে করে কিন্তু 5টায় মেইলটা পাঠাইয়েন। আমার এক্সপেকটেশন কি? ও পাঠায় নাই এখনো। পাঠায় না এখনো, কিন্তু অলরেডি পাঠাই দিয়েছে। রাশেদ এখন আই আমার হ্যাভ বলতেছে, স্যার আই হ্যাভ আই হ্যাভ অলরেডি অলরেডি সেন্ট, সেন্ট ইউ দ্য মেইল। অলরেডি সেন্ট দ্য মেল। গট দ্য পয়েন্ট? এই যে এটা ইয়েস হলো, স্যার। ইয়েস এটা স্যার। হলো কনটেক্সট অফ ইউজিং অলরেডি। ইতিমধ্যে দিয়া বোঝা যাবে না, ঠিক আছে? ইতিমধ্যে দিয়া এটার কমপ্লিটলি, স্যার সেন্ড সব ফর্মে একই রকম। হ্যাঁ হুম। সেন্ট, সেন্ট, সেন্ট। ভিজিটেড ভিজিটেড এরকম ভার্ব, হয়েছে না, তো সেন্ডটা ভার্ব কিরকম 2 হবে? and ভার্ব 3 সেম, সেন্ট, সেন্ট। এটা রেগুলার ভার্ব, সরি এটা ইরেগুলার। স্যান্ড, স্যান্ড এটা মুখস্থ করতে হবে আপনাকে। স্পেলিং এস ই এন SEND। SENT হলো সেকেন্ড ফর্মটা, আর SEND হলো V1টা। সো আই হ্যাভ অলরেডি সেন্ট ইউ দ্য মেইল। সো আজকে এই পর্যন্ত রাখতে চাচ্ছি। তো আপনার খুবই ট্রিকি এটা একটা শুরু করলাম। সো এখন থেকে কোনো ক্লাস মিস দেওয়া মানে মানে আপনার জীবন ধ্বংস, তখন নিজের আপনি থেকে আর নিজে এই করো। ক্লাস পাবেন না, ঠিক আছে? সো ডোন্ট মিস দ্য নেক্সট ক্লাস। নেক্সট ক্লাস নেক্সট ক্লাস দিতে হবে, ঠিক আছে? আর জি আপনারা, স্যার। স্যার হ্যাঁ, Sir, we want recorded class. হুম,
স্যার আমরা প্রত্যেকটা ক্লাসের রেকর্ডিং গুলো চাই স্যার। হ্যাঁ, রেকর্ডিং আজকেটা রেকর্ড করতেছি, দিয়ে দিব, ক্লাসে আপলোড দিয়ে দিব, ঠিক আছে? ইনশাআল্লাহ স্যার। জি, অফকোর্স। কেউ কিছু বলবেন? জি স্যার, জি, আপনাকে স্পেশালি একটা থ্যাংক ইউ দেওয়া দরকার স্যার। কে দিবে? কানিস ফাতিমা? আমি কানিস ফাতেমা স্যার। হ্যাঁ, বলেন। কারণ ভোকাবুলারি শেখার জন্য অনেকদিন থেকে মাথার মধ্যে একটা পোকা ঘুরতেছে স্যার, কোথা থেকে শুরু করব, কেমনে শুরু করব বুঝতেছিলাম না। আজকের ক্লাসটা অনেকটা ক্লিয়ার স্যার, কারণ আমার কাছে যে ওয়ার্ড গুলো আছে 780টা ওয়ার্ডের মধ্যে ভার্ব, কিন্তু আমি শুরু করি আর ওখানেই শেষ করে দিই। 100টা পড়ি, 150টা পড়ি, আর আগাইতে পারি না। কারণ স্যার আপনার এই যে ছোট্ট ট্রিকটা, এটা আসলে তো জানতাম না, যে ইডি যোগ করা, তারপরে ইরেগুলার রেগুলার, এগুলো তো মাথায় ছিল না। এখন মনে হইতেছে অনেক সহজ এবং পারবো। ভালো লাগবে, এখন কথা শুনলেও মানুষের বুঝবেন আপনি। এই যে সেন্স গুলা, যে এই যে সুইচিং গুলা, যারা একেবারে মানে একটু বেসিক লেভেলে আছেন, তাদেরকে ইংরেজিটা এখন আস্তে আস্তে আপনি শুনবেন, ইউটিউব দেখবেন, হ্যাঁ, আপনি মানুষের কথা শুনবেন, দেখবেন আপনার আস্তে আস্তে ভালো লাগতেছে। সো ভালো লাগলে আস্তে আস্তে এটার ভিতরে ঢুকবেন, আর আমি যেভাবে বসে ওভাবে একটু একটু চর্চা করবেন, ঠিক আছে? নিজে 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 করবেন। সো ইনশাল্লাহ আস্তে আস্তে হবে। আর আমার সাথে থাকেন, তো আপনারা যদি ইফ ইউ ফিল লাইক দ্যাট আমরা আরো উইল গো ফার্দার, আমি তো আছি, ঠিক আছে? সো ইনশাল্লাহ আই উইল হেল্প ইউ, নো প্রবলেম। আপনি স্যার আছেন না স্যার, আপনাকে ছাড়ছি না। হ্যাঁ, থ্যাংক ইউ ভেরি মাচ। আমি আছি, আপনারা আস্তে আস্তে আগাইতে থাকেন, হ্যাঁ। সো আমি থাকবো আপনাদের সাথে, নো প্রবলেম। ভালো থাকবেন, নেক্সট ক্লাসে দেখা হবে থার্সডে তে, ওকে? থ্যাংক ইউ স্যার। ওকে স্যার, থ্যাংক ইউ স্যার। ওকে আসসালামু স্যার। আলাইকুম। আসসালামু আলাইকুম।